Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullah. Herzlich willkommen in unserem Deutschkurs. স্বাগতম জানাচ্ছি সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে আমাদের জার্মান ফ্রম বেঙ্গলি গ্রুপের এ টু ব্যাচের আরও নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা শিখব নেসবার্গ নয় আসোভাই বুক যেটি আছে এই আসোভাই বুক থেকে ক্যাপিটাল সোভাই, ঠিক আছে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়। আমরা গত ক্লাসে প্রথম অধ্যায় সম্পূর্ণ করেছিলাম, তবে গ্রামাটিক টপিকের কথা কেউ ভুলে যেন না। আমাদের গ্রামাটিক অবস্থান যেখানে ছিলাম আমরা নেবেনজাত সম্পর্কিত গ্রামাটিক শিখতেছিলাম আমরা, সেখানে আমরা 2টি ক্লাস সম্পূর্ণ করেছিলাম। আরও একটি ক্লাস সেই সম্পর্কিত পাবেন, তবে এই অধ্যায়টি সলভ করার পরে, ঠিক আছে। যেহেতু আমরা বুক সলভ শুরু করেছি, এখানে হচ্ছে 2টি অধ্যায় সলভ করি, তারপরে আবার গ্রামাটিক টপিকগুলো নিয়ে পড়ব। কারণ যদি শুধু গ্রামাটিক টপিক পড়ি তাহলে একঘেয়েমি চলে আসবে, আবার যদি শুধু বই পড়তে থাকি তখনও একঘেয়েমি চলে আসতে পারে। সেই বিষয়বস্তুর কথা চিন্তা করেই আমি হচ্ছে এখানে গ্রামাটিক টপিকগুলি গ্রামাটিক টপিকগুলির মাঝখানে বুক সলভ নিয়ে এসেছি। এখন আমরা 2টি অধ্যায় সম্পূর্ণ করব। আজকের অধ্যায়ে আমরা যেটি শিখব সেটি হচ্ছে মূলত নাক দেয়া সুসাইড, অর্থাৎ স্কুলের পরবর্তী সময়ে হচ্ছে জার্মান কয়েকজন ব্যক্তিত্বের সাথে হয়তো পরিচয় করাবে, যে তারা কি করেছিল, কি করতে চায়, এরকম কিছু এই অধ্যায়ে আমরা দেখব। এখানে লেজ এন্ড হোরেন আমরা শিখবো অধ্যায় থেকে, আর ভোকাবগুলি এবং বুক থেকে সর্বশেষ আমি পড়িয়ে দিব। তবে অবশ্যই একটি জিনিস যেটি হচ্ছে খেয়াল রাখবেন, সেটি দেখেন, আপনাকে হচ্ছে আমি লেজ এন্ড পড়িয়ে দিতে পারবো, বুঝিয়ে দিতে পারবো, আপনাকে দ্বারা প্র্যাকটিস করাতে পারবো, আপনাকে পড়াতে পারবো, ঠিক আছে, আপনাকে দ্বারা অর্থ করানোর চেষ্টা করতে পারবো। হোরেনগুলি আমি শোনাতে পারবো, তারপরে হচ্ছে আপনাকে বুঝাতে চেষ্টা করব, কিংবা হরটেক্স পড়বো, অথবা হচ্ছে এটাকে আবার আমি পুনরায় ছেড়ে ধীরে ধীরে দেখিয়ে দেব, বা একটু ছাড়লাম ওইটুকু কি বলেছে ব্যাখ্যা করলাম, আবার ছাড়লাম, আবার অল্প একটু শোনালাম, কি বলেছে ব্যাখ্যা করলাম, এইভাবে বুঝাতে পারবো। কিন্তু ভোকাব যেটা আছে সেটা কিন্তু আমি আপনাকে মুখস্থ করে দিতে পারবো না, ঠিক আছে। আপনার পড়াটা দিন শেষে আপনাকেই পড়তে হবে। আর যদি হচ্ছে আপনি হচ্ছে বোকা মুখস্থ না করেন, তাহলে যতই গ্রামার ভালো শিখেন, ভালো পড়েন, তখন দেখবেন কি যে গ্রামাটিক বিষয়গুলো আপনি বুঝতেছেন, বাট সেন্টেন্স তৈরি করতে পারতেছেন না, কারণ আপনার কাছে তো হচ্ছে ভোকাব নেই। ভোকাব ছাড়া আপনি কিভাবে করবেন? ওকে, ভোকাবগুলি কিন্তু আপনাকেই মুখস্থ করতে হবে। আর গ্রামাটিক টপিক যেগুলো আছে এগুলো হচ্ছে আপনারা যারা ইউটিউবে দেখেন তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, যে গ্রামাটিক টপিকগুলো আমাদের কোর্সের ভিতরে যারা থাকে সাধারণত তাদেরকে আমরা কি করি, আজকে যে গ্রামাটিক টপিকটি পড়ালাম, আগামী ক্লাসে হচ্ছে এক্সপ্রেশন দেওয়ার সময় ওই গ্রামাটিক টপিকের উপরে কিছু সেন্টেন্স ওই এক্সপ্রেশনে থাকতে হয়, ঠিক আছে, যেহেতু প্রতিটি ক্লাসে এক্সপ্রেশন হয় ক্লাসের শেষে। এখন আপনারা কিভাবে গ্রামাটিক টপিকগুলিকে প্র্যাকটিস করবেন, বা আপনারা কিভাবে হচ্ছে এটাকে উজ্জীবিত করে রাখবেন? না হয়তো আপনার ভিতর থেকে হারিয়ে যাবে মাত্র 2 দিন 1 দিন দেখলে একটি টপিক, তারপরে তো আপনি মনে রাখতে পারবেন না যদি এটার সাথে আপনি হচ্ছে ইউজ টু হয়ে না ওঠেন, ঠিক আছে। সুতরাং আপনারা পারেন হচ্ছে আপনি যদি অন্য কোথাও শিখে থাকেন তাহলে সেইখান থেকে কিছু পার্টনার ম্যানেজ করবেন, অথবা অনলাইনে অনেক পার্টনার পেয়ে যাবেন যারা আসল ভাই শিখতেছে, এরকম কিছু পার্টনার ম্যানেজ করে নেবেন। পার্টনারদের সাথে হচ্ছে এই গ্রামাটিক টপিকগুলি এক্সপ্রেশনের মাধ্যমে ইউজ করবেন। যত বেশি বলায় ইউজ করতে পারবেন, অর্থাৎ কথা বলার ভিতরে যত বেশি গ্রামার ইউজ করতে পারবেন, তত দেখবেন ভাষা হচ্ছে আপনার ফ্লুয়েন্ট হচ্ছে, প্লাস হচ্ছে আপনি হচ্ছে তত ফ্লুয়েন্টলি কথা বলতে পারতেছেন, তত বেশি কথা বলতে পারবেন, এবং আপনার বাক্যের সঠিকতা বাড়বে, ঠিক আছে। তো আর এই বিষয়গুলো নিয়ে কথা বাড়াতে চাই না। এখানে আমাদের আজকের অধ্যায়টি হচ্ছে নাক দেয়া সুসাইড, অর্থাৎ স্কুলের পরবর্তী সময়ে। এই অধ্যায়ে হচ্ছে আমরা কিছু লেজেন্ড পাবো এই সম্পর্কিত। এখানে বলতেছে যে শুলে আইনি শোনে সাইট, আচ্ছা, স্কুল, তারপরে হচ্ছে একটি ভালো সময়। ওকে, এইখানে বেশ কয়েকটি লেজেন্ড আছে। লেজেন্ডগুলি হচ্ছে কি করতে হবে, উপরের গুলো পড়তে হবে, নিচে হচ্ছে ম্যাচ করতে হবে, যদিও এগুলো হচ্ছে এখানে অলরেডি ম্যাচ করা আছে। এগুলো মেবি আমি হচ্ছে আগে যখন পড়িয়েছি তখন ম্যাচ করে রেখেছিলাম। এইগুলো কি করতে পারি, আচ্ছা, এগুলো হচ্ছে আপনারা পড়লে হচ্ছে বুঝতে পারবেন বিষয়গুলো কিভাবে এখানে হইল, ঠিক আছে। এখানে অলরেডি ম্যাচ করা আছে, যে জিনিসটা হচ্ছে আমি আগে খেয়াল করিনি। আগে খেয়াল করলে আগেই কেটে দিতাম, কারণ এটাতে হচ্ছে আপনাদের লাভটা কম হবে যদি ম্যাচ করা থাকে অলরেডি, কারণ না বুঝেই হচ্ছে বলে দিবেন যে আচ্ছা এটার অ্যান্সার এটা, ঠিক আছে। ওকে, এইখানে লেজেন্ডগুলি হচ্ছে
আপনারা পড়ার চেষ্টা করেন। বিথি আপু আছেন? জি আছি ভাইয়া। জি আপু, আপনি হচ্ছে প্রথমত উপরের গুলো পড়বেন, তারপরে নিচের গুলো পড়বেন, একটার সাথে অন্যটা ম্যাচ করাবেন, যে কিভাবে কোনটার সাথে কোনটা হয় বা কোনটার সাথে কোনটা যায়। ঠিক আছে? দেখা যাচ্ছে না নাকি ঠিক জুম আছে। করতে হবে? জি ভাইয়া, একটু ওকে, জুম করলে ভালো হয়। ওকে, জুম করে দিচ্ছি। আচ্ছা, এরপরে যদি জুম করার প্রয়োজন হয় তাহলে আপনি আপনার ফোন থেকে করে নেন। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ওকে, ওকে, এইখানে আছে অলে ইয়ানসেন। Jolly Jansen. হুম, Ich wollte immer erwachsen sein. হুম, হুম, যে আমি সবসময় একজন প্রাপ্তবয়স্ক মানে চেয়েছিলাম হুম। আমি হচ্ছে সবসময় সবসময় চাইতাম কি বড় হতে বা ম্যাচিওর প্রাপ্তবয়স্ক হতে। হতে। ঠিক আছে? হ্যাঁ, Das verstehe ich jetzt gar nicht mehr. আমি এখন আর বুঝে আসছে না আমি বিষয়টা। বুঝতে ঠিক আছে? পারছি না। হুম, হ্যাঁ, আমি বুঝতে পারছি না। Ich der Schule এটা hatte ইন্ডিয়া, ich ইন্ডিয়া। so viel, sorry, in der Schule hatte ich so viel Freizeit. আমার স্কুলে আমার অনেক অবসর সময় ছিল। হুম, হুম। আচ্ছা, Und sechs, চলেন আমরা হচ্ছে এখানে একটু গ্রামার ধরে নেই, কারণ লেজেন্ড গুলোর ভিতরে আমি চাচ্ছি যে আপনাদের যখন 12টা অধ্যায় সলভ করাবো সেখানে হচ্ছে টুকটাক, হয়তো সবগুলো গ্রামার ধরবো না, বাট টুকটাক গ্রামার ধরলে হচ্ছে আপনার গ্রামারের উপরে দক্ষতা কতটুকু আছে সেটা বোঝা যাবে। এখানে ইন দেয়া কেন? শুল তো আমরা জানি শুলে হচ্ছে দি শুলে, ইন দেয়া কেন? in der Schule। হ্যাঁ, দি শুলে দেয়া কেন? ভাইয়া ইন তো হচ্ছে ডাচ প্রিপোজিশন, সেই জন্য মনে হয়। Dative preposition ইন in। ডাটিভ প্রেপোজিশন না, ইনটা হচ্ছে কি ব্যাকসেল প্রেপোজিশন, Back। আর ভার্বের ব্যাস হচ্ছে কি বলছে নেই, কি মোশন নেই। ঠিক আছে? ওকে, তারপরে বলেন। জি ভাই। যার কারণে ডাটিভ হয়েছে। এটা ডাটিভে কি হয়, তিটা দেয়া হয়, তাই না? জি ভাই। ওকে, তারপর হচ্ছে und sechs Wochen Sommerferien, হুম, হুম, 6 সপ্তাহ হচ্ছে গ্রীষ্মকালীন ছুটি। হুম, হুম। Da musste man nicht machen und konnte immer ins Schwimmbad fahren। বলছে মানে আমাকে আমি হচ্ছে কি কিছু করতে হতো না আমাকে তখন। কিছু করতে হবে না এবং তখন আমি করতে হতো না আর সহজে কি। সুইমিং পুলে যেতে পারবো। হ্যাঁ, সুইমিং পুলে হচ্ছে কি যেতে পারতাম। এখানে মডাল ভার্ব যেগুলো আছে এগুলো আচ্ছা কিসে আছে কোন দেখেন তো। প্যাটার্টন ফর্মে আছে না, প্যাটার্ন মুস্টে, প্যাটার্ন কোনটে। আছে। হ্যাঁ, জি ভাইয়া, জি যার ভাইয়া। কারণে মেইন ভার্বটা হচ্ছে কি প্রেজেন্সি আছে, বাট এগুলো কি অতীতকাল না, ফেরগাঙ্গেন অতীতকাল, হাইট। জি ভাইয়া। ওকে, ঠিক আছে, very good। তারপরে এখানে জরিন পাপা। হুম, হুম, Ich ওর bin erst সুসাইড যেটা mit আছে মানে স্কুলের টাইম, এটা হচ্ছে কত 1993, ঠিক আছে? 1993, আবার 20। হচ্ছে 1998। হুম, হুম, very good। Ich bin erst mit äh, 14 Jahren nach Deutschland gekommen। হুম, হুম, তার মাত্র 14 বছর বয়সে জার্মানিতে এসেছি। হুম, হুম। Am, Anfangen war es schwer, war, এটা আমার জন্য বলতেছে কঠিন ছিল। আমফাং, আমফাং বার এজ এশবা, মানে শুরুটা শুরুটা ছিল কঠিন। শুরুটা কঠিন। আমার ঠিক জন্য আছে? কঠিন। হুম, Ich konnte ja die Sprache nicht richtig sprechen। হুম, হুম, আমি শুরুতে কথা বলতে পারতাম না, হুম। মানে ভাষাটাই হচ্ছে ঠিকঠাক ভাবে বা সঠিক ভাবে কথা বলতে পারতো না আর কি, জার্মান ভাষায়। কথা বলতে পারতাম হুম, না। হুম, Aber nach ein paar Monaten hatte ich viele Freunde und বলছে আর কিন্তু মানে কিছু সময়ের মধ্যে কিছুদিনের মধ্যে আমার অনেক বন্ধু হয়ে কিছু গিয়েছিল। দিন না আর কি, কয়েক মাসের ভিতরে। ঠিক আছে? আইন পা কয়েক মোনাটেন। মাসের মধ্যে মোনাটেন, ঠিক আছে। তারপর হচ্ছে und dann war alles gut, তারপর হচ্ছে সবকিছু ঠিক ছিল। হুম, হুম, Ich hatte mit ihnen immer einen Reisenpass। হুম, হুম, বলছে রাইজিং পাস, বলছে আমি সবসময় তাদের সঙ্গে অনেক হুম, মজার ভ্রমণ করেছি, হুম, এরকম হুম, হুম, কিছু। হুম। রাইজেন এসপাস আর কি যেটা। ঠিক আছে? হ্যাঁ, তারপর বলছে হাউস হাউস হাউজাকে হাউপজাকে। wir হুম, হুম, könnten uns jeden Tag sehen। হুম, হুম, মূল বিষয় হলো আমরা একে অপরকে প্রতিদিন দেখতে পারতাম। হুম, very good। তারপরে এখানে
জেভিলে মিশেল। হুম। Schulzeitটা হচ্ছে কত? 1900, Jackson 19 bis 2000 সবাই, ঠিক আছে? 2012 ওকে, এখান থেকে পড়েন। Verken noch die Englischlehrerin Frau Linda। হুম। বলছে তিনি হচ্ছে ইংরেজি শিক্ষক হুম, মিসেস লিন্ডাকে ভ্যাকেন্ট, কে জানেন। জানে? নক কে দি জানে ইংলিশ আসলে? লেয়ারারিন ফ্রাউ লিন্ডা, মানে হচ্ছে কে না জানে ফ্রাউ ইংলিশ লিন্ডাকে, শিক্ষক ইংলিশ ফ্রাউ শিক্ষিকা ফ্রাউ লিন্ডাকে। লিন্ডাকে। হুম। Wir sollten jeden Tag 30 Wörter lernen। বলছে আমরা প্রতিদিন হচ্ছে 30টা শব্দ শিখতাম। জলটেন কি ফর্মে আছে বলেন তো? শিখেছিলাম, এটা হচ্ছে প্যাটার্ন ফর্মে আছে। ভিয়া জলটেন আমাদের কি ছিল, উচিত ছিল jeden Tag 30 উচিত ছিল, Wörter হ্যাঁ, lernen, ঠিক আছে? প্রতিদিন 30টা করে শব্দ শেখার। হুম। Und mussten dreimal pro Woche einen Vokabeltest হুম, schreiben, ঠিক এবং আছে? schreiben হুম। এবং সপ্তাহে হচ্ছে 3বার হচ্ছে আমাদের ভোকাবুলারি টেস্টের লিখিত পরীক্ষা দিতে মানে হয়েছিল। লিখতে হইতো আর কি, জার্মানরা ওই যে আমরা বলি না পরীক্ষা দেই বা পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দিতে হইতো, হ্যাঁ হ্যাঁ, ওইটাকে হচ্ছে ওরা সবসময় হয়, schreiben দিয়ে বলে, মানে লিখিত পরীক্ষা লেখা। যেগুলো ওইগুলোকে আর কি, ঠিক আছে? জি, ওরা মানে মানজুর। ওদেরটা যদি হচ্ছে আমরা একদম এক্সাক্ট বাংলায় অর্থ করতে চাই তাহলে দাঁড়ায় যে আমাকে হচ্ছে লিখতে হইতো, পরীক্ষায় লিখতে হবে, পরীক্ষায় লিখতে হয়েছিল এরকম। বাট এটা আমাদের যদি বাংলায় হচ্ছে আমরা, কারণ আমরা বাংলায় বলি আপনার নাম কি, ওরা বলে আপনাকে কি নামে ডাকা হয়, যদি আমরা এক্সাক্ট বাংলায় বলি। কিন্তু আপনি হ্যাঁ যদি হ্যাঁ, হচ্ছে ওই যে ভি হাইসেন যে আপনাকে কি নামে ডাকা হয় ওইটা যদি লিখে দেন, কিন্তু বাংলায় কি আসবে যে আপনার নাম কি, ঠিক আছে? সুতরাং আপনি হচ্ছে জি। পরীক্ষায় দিতে হইতো এটা বলতে পারেন, কোনো সমস্যা নেই। মান durfte keinen Fehler machen। মানুষ ফেল করতে পারতো না, ফেল করার কি কোনো বি অনুমতি ছিল না, ঠিক আছে? ছিল না। বি war sofort কি বলতেন, বোটেন, কি সে হচ্ছে কি হতো দ্রুত, তিনি রেগে যেত, রাগ হয়ে যেত। দ্রুতই হচ্ছে রাগান্বিত হতেন। রাগান্বিত হতো। Zum Glück ভাগ্যবশত hatte ich auch tolle Lehrer। আমার একজন চমৎকার শিক্ষক ছিল। Und der Und Direktor their director war nett, ঠিক আছে? এবং পরিচালক যে ছিল এবং কি সেও কি ছিল? পরিচালকও চমৎকার ছিল। চমৎকার ছিল। ওকে, তারপরে এখানে পড়েন নায়েল। Niels হুম Janses হুম dann Janses, আচ্ছা। Schulzeit 2003 bis 2012। হুম Ich möchte jeden Tag schon um 6 Uhr aufstehen। আমি প্রতিদিন হচ্ছে 6টায় ঘুম থেকে উঠতে হয়। হইতো আর কি, মোস্টে, হয়তো, ঠিক আছে? আচ্ছা। হুম। তারপর হচ্ছে কি শ্রেকলিশ। হুম, Schrecklich এই ist শ্রেকলিশ, এসতে হা কি হয় schrecklich তাই না? শ্রেকলিশ অর্থাৎ ভয়ঙ্কর। ওই যে ভয়ঙ্কর ওইটা যে ভয়ানক। হচ্ছে ওর 6টায় হচ্ছে উঠতে হইতো, ভয়ঙ্কর ওই বিষয়টা কি ওর কাছে ভয়ানক ভয়ঙ্কর ব্যাপার আর ছিল। কি। হুম। Schrecklich, ich আবার habe auf বলতেছেন dem জ্যাকলিশ, Land বললাম যে শ্রেকলিশ। schrecklich আছে, এসে হা থাকলে তালু বসে নিতে হবে। হুম। Schrecklich, ich habe auf dem Land gewohnt। ঠিক আমি আমি গ্রামে বসবাস করতো আর কি। গ্রামে বসবাস করতাম। হুম Und musste mit dem Bus um 7 Uhr zur Schule fahren। এবং হুম হচ্ছে কি 7টায় বাসে করে স্কুলে যেতে হতো, মানে 7টায় বাস ধরতে হইতো, যার কারণে ওর 6টায় কি করতে হইতো? পড়তে হতো। হুম, তারপর আচ্ছা। হচ্ছে কাটি গ্রুবেন্স হুম Schulzeit হচ্ছে 1993 হুম হুম bis 2000। হুম হুম Ja, Frau কি লিন্ডা ফ্রাউ লিন্ডা লিন্ডা, লিন্ডা ওই যে উপরে ইংলিশ লেয়ারারিন ফ্রাউ লিন্ডা পড়েছেন না, ওই লিন্ডা। হুম, Frau Linda war sehr strange স্ট্র্যাং, মানে হচ্ছে ফ্রাউ লিন্ডা ছিল কি কঠোর। কঠোর বা খুবই কঠোর। হুম Aber ich denke gern an die Schule। কিন্তু স্কুলের কথা চিন্তা করতে ভালো লাগে, হুম, আমি চিন্তা করতে পছন্দ, আমি ভাবতে পছন্দ করি আর কি স্কুলের সময়টাকে, পছন্দ করি। ঠিক আছে? এই হ্যাটে গোটে লেহারার, আমার একজন ভালো শিক্ষক ছিল।
এটা কি und der হেডটে নাকি Unterricht হাটটে? hatte, sorry, এই hatte gute Lehrer, আমার একজন ভালো শিক্ষক ছিল, und der Unterricht hat meistens etwas gemacht. হুম হুম তিনি হচ্ছে কি মানে পড়াশোনার পাশাপাশি আমাদের সাথে মজা করতো। হুম। বলছে যে ওন দেয়া উন্টারেস্ট হার্স্ট মাইস্টেন্স এসপাস গেমার্ট, এবং ক্লাসে হচ্ছে কি আমরা ম্যাক্সিমাম সময় মজা পেতাম, ঠিক আছে, বা মজা করতাম। মজা পেতাম। ওকে। Ich habe kurz vor dem Abitur die Schule ge gefe- gewechselt. গেভ্যাক্সাল্ট, ঠিক আছে, গেভ্যাক্সাল্ট। gewechselt. ব্যাকসাল্ট মিন্স কি বলেন তো? স্নাতক না? ব্যাকসাল্ট মিন্স হচ্ছে আবিটুয়া কি মানে স্নাতক, তোরা ভেক্সেল হচ্ছে পরিবর্তন। পরিবর্তন, ঠিক আছে, পরিবর্তন। পরিবর্তন। তাহলে হ্যাঁ, গেভ্যাক্সাল্ট পরিবর্তন। এটা হচ্ছে কি ফর্মে আছে বলেন তো? এটা হচ্ছে যে পার্টিসিপেট হয়। পার্টনারশিপ হয়। পার্টিসিপ হয়ে আছে, ঠিক আছে। ওকে। জি। তারপরে কি তাহলে বলেছে আমি যে স্কুলে ich habe kurz vor dem Abitur die Schule gewechselt, মানে হচ্ছে কি আমি হচ্ছে কোর্সের কিছুটা সময় আগে, মানে কোর্স, ঠিক আছে, মানে অল্প কিছু সময় আগে, আবিটুয়ার হচ্ছে মানে যখন হচ্ছে আমি ডিগ্রি পেয়ে যাবে তার অল্প কিছু সময় আগে কি করেছিল, স্কুলটা পরিবর্তন করেছিল, ঠিক আছে। পরিবর্তন করেছিল। হ্যাঁ। তারপরে তারপর হচ্ছে aber mit vielen Freunden von der alten Schule habe ich heute noch Kontakt. হুম এবং হচ্ছে কিন্তু আমার হচ্ছে অনেক বন্ধুদের সাথে আহ, এখনো যোগাযোগ আছে। ওই যে আর্ট অ্যান্ড শোলে, অর্থাৎ পুরনো হচ্ছে স্কুলে, পুরনো স্কুলের পুরাতন এখনো স্কুলে, অনেক আগের বন্ধুদের সাথে কি স্কুলে আছে, পরিচয় আছে, ঠিক আছে। যোগাযোগ আছে। আচ্ছা, জি। তাহলে বলেন তো এটা হচ্ছে কোনটার সাথে ম্যাচ করবে উপরে? এই যে ভ্যাকান্ট নক দি ইংলিশ লেয়ারার ইন ফ্রাউ লিন্ডা, এটার সাথে ম্যাচ করে না? জি, ওকে, তাহলে এখানে হচ্ছে আমরা লিখতে পারি কিনা? নাম্বার দিব। জি, ওকে, জি ভাইয়া। এখানে দাঁড়ান আটা লিখে রাখি। ওকে, তারপরে আচ্ছা নুমার তারপর বেতে কি বলেছে? ich musste erst um Viertel nach 7 aufstehen. হুম, বলছে আমি হচ্ছে আমাকে হচ্ছে Viertel nach প্রথমত কি 7 করতে হইতো, ফিয়াটেল নাক জিবেন, অর্থাৎ সোয়া মানে সাতটায় উঠতে 7:30 হতো। পর্যন্ত হ্যাঁ 7:30 ঘুম থেকে উঠতে হইতো। হুম। তারপর আর হচ্ছে যদি হচ্ছে immer noch früh, ওকে দাঁড়ান, যদি হচ্ছে ফিয়াটেল ফর জিবেন হইতো, তখন পৌনে Viertel সাতটা। হ্যাঁ মানে 8টা বাজার 15 মিনিট বাকি আর কি। এই 7টা বাজার 7:15 কি 8টা বাজার 15 মিনিট বাকি, নাকি 7টা বাজার সরি 15 মিনিট বাকি? ওকে, হ্যাঁ ঠিক আছে, তারপরে পড়েন। immer noch früh, সে এখনো তাড়াতাড়ি। সব সময় Jetzt bin তাড়াতাড়ি, এখনো না। হ্যাঁ আচ্ছা সবসময় সরি। Jetzt bin ich an der Uni und kann ব্যানিংস্টেন্স। an 2 Tagen später kommen. হুম। বলছে এখন আমি বিশ্ববিদ্যালয়ে আছি এবং হচ্ছে 2 দিন পরে আসতে অন্তত পারবো। হুম, না, অন্তত অন্তত 2 দিন পরে মানে আসতে ওই পারবো। অন্তত হচ্ছে 2 দিন লেটে আসার অনুমতি আছে, ঠিক আছে, বা অন্তত 2 দিন হ্যাঁ লেটে আসতে পারি, ঠিক আছে। ওকে, তাহলে এইটা জি, কোনটার সাথে যাইতে পারে বলেন? এটা 4 নাম্বারটার সাথে না? হুম, এটা হচ্ছে কি 4 এর সাথে। ওকে, তাহলে এখানে আমরা বে লিখতে পারি, তাই না? জি। ওকে, তারপরে তারপর হচ্ছে লিয়াম ডাভিস Schulzeit 1989 bis 1998. হুম Oh ja, die Freunde waren auch für mich immer richtig. হুম So হ্যাঁ বন্ধুরা সবসময় আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। হুম Ich habe viele lustig die অ্যারেনিয়া রুঙ্গেন Erinnerungen আন an দি die শোলসাইড। Schulzeit. আমার হচ্ছে কি আছে, স্কুলের সময়ের অনেক স্কুলে অনেক মজার মজাদার হচ্ছে মজার স্মৃতি স্মৃতি আছে। আছে, ঠিক স্মৃতি আছে, আছে। রিমেম্বার। আচ্ছা, Die Partys waren auch immer äh, বেস্টিস। wichtig. বিএসসি এই বেসিস মিন্স হচ্ছে কি মজার, ঠিক আছে, পার্টিগুলো ফানি। হচ্ছে ছিল, পার্টিগুলো কি ছিল পানি। পার্টি সবসময় কি মজার ছিল। হুম Nur das Essen in der Cafeteria war pur ফ্রুক্টোভা, মানে হচ্ছে শুধুমাত্র কাফেটেরিয়ার যে খাবারগুলো ছিল, ওই খাবারগুলো এটা কি ছিল ছিল, ভয়ানক। ভয়ঙ্কর ছিল, ঠিক আছে।
তাহলে এইটা হচ্ছে কার জি সাথে যাইতে পারে এখানে বলেন তো? 2 নাম্বারটার সাথে। হুম, ঠিক আছে। ওকে, জি এটা হচ্ছে 2 এর সাথে সে, ঠিক আছে। তারপরে এইখানে নম্বর ডে পড়েন। ইয়া দ্য স্ক্যানিং ইজ গুড। হুম, হ্যাঁ এটা ভালো জানি। ইয়েস আরবাইটি ইজ ইন আই নেম রাইজে বলল এখন আমি কাজ করি একটি ওই যে ভ্রমণ ট্রাভেল ট্রাভেল এজেন্সি যেগুলো এজেন্সিতে। আছে না, হ্যাঁ ট্রাভেল ট্রাভেল এজেন্সি। এজেন্সিতে অন হাবে দো বেনিক সাইট এবং খুব কম সময় পাই। ইজ ইন দিয়া সুসাইড পয়েন্টে ইজ নাকিটাস মাইন ফ্রয়েন্ডে ট্রেফেন। বলছে আমার স্কুলের সময় আমি এই হুম যে বিকেল বেলা আমার বন্ধুদের সাথে দেখা করতাম। হুম হুম। ওন আলে পার ভোকেন ভ্যারেন ফ্যারিয়েন। ফায়ার ফ্যারিয়েন। ফেরিয়েন এবং কয়েক সপ্তাহ ছুটিতে থাকতাম। বলতেছে যে আলে পাবো খেন, অর্থাৎ হচ্ছে প্রতি সপ্তাহে হচ্ছে কি থাকতো, ছুটি থাকতো। ছুটি ছুটিতে থাকতো। থাকতাম। এই পয়েন্টে আউসলাফেন আউসলাফেন আবার আবার হইতে, হোয়াইটে আমি আমি হচ্ছে কি করতে ঘুমাতে পারতাম, পেরেছিলাম কিন্তু আজকে পারতাম আর কি। না, এখন হচ্ছে ঘুমাতে পারতো লম্বা সময়। এখন হ্যাঁ না, ইসকন্টে আউসলাফেন মানে হচ্ছে ও পারতো, ঠিক আছে, এটা প্যাটার্ন হ্যাঁ ফর্মে আছে। পারতো। আবা পারতো হোয়াইটে আর এখন মানে এখনকার সময়টা কি এখন অবস্থা পারে ওইটা না। বলতেছে। আচ্ছা, এখন এইটা কি হবে, এটা হচ্ছে যেটা বাকি আছে ওইটার সাথেই হবে, তাই না? আইনসের সাথে জি হবে, ভাইয়া হ্যাঁ। এক আচ্ছা, নাম্বারটার সাথে হবে, সাথে। ঠিক আছে। তাহলে এখানে কি হইতেছে, ডে। ওকে, তাহলে এইখানে কিছু লেজেন্ড ছিল, আমরা পড়লাম এবং হচ্ছে ম্যাচ করানোর চেষ্টা করলাম বরাবরের মতো। আমরা বলতে হচ্ছে আপনারাই করলেন, আমি হচ্ছে জাস্ট হেল্প করলাম যতটুকু প্রয়োজন। ওকে, আর আমরা হচ্ছে বইগুলো সাধারণত এইভাবেই সলভ করে থাকি। এখানে হচ্ছে স্টুডেন্টদের প্রায়োরিটি সবচেয়ে বেশি থাকে বুক সলভের ভিতরে। আচ্ছা, এইখানে একটি হোরেন আছে, এই হোরেনটি হচ্ছে আমরা সমাধান করব। আচ্ছা, এই হোরেনটা সম্পর্কে যদি আমি আপনাদেরকে ধারণা দিতে চাই, তাহলে এরকম একটি হোরেন আপনারা সাধারণত কিসে পাবেন? আপনারা এরকম একটা হোরেন পাবেন, যে হোরেনটা হচ্ছে হোরেন টাইল ফিয়াতে থাকবে, ঠিক আছে। সেখানে হচ্ছে কিছু কোশ্চেন থাকবে, এরকম 5টা থাকবে বেসিক্যালি। এখানে হচ্ছে 6টা আছে, 3জন ব্যক্তি আছে, ওইখানে হয়তো একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করবে। ধরেন যে একটা রেডিওতে ইন্টারভিউ দিচ্ছে বা একটা টেলিভিশনে ইন্টারভিউ দিচ্ছে, আমরা হচ্ছে ওই হোরেনটা শুনবো। আর সে হচ্ছে কোনো একটা বিষয় সম্পর্কিত কথা বলবে। সাধারণত এগুলো দেখা যায় কি তাদের স্কুলের পরবর্তী সময়, বা হচ্ছে হাউস বিল্ডিং শুরু করেছে, জবে শুরু করেছে, কিভাবে শুরু করেছে, বা একটা উড়লাউবে ছিল, এরকম হচ্ছে কিছু হোরেন আপনারা পেয়ে যাবেন প্র্যাকটিস করতে করতে দেখবেন। তো এই হোরেনগুলোতে হচ্ছে কিছু কোশ্চেন থাকবে, এই কোশ্চেনগুলো কি সঠিক নাকি ভুল, এটা হচ্ছে হোরেন শুনে আমাদেরকে রিস্টিস পালস ক্রস করতে হবে, ঠিক আছে। দেখেন এখানে কি বলতেছে, হোরেন জি নো খাইনমাল ট্রয়সেন জি আন। আচ্ছা, এই হোরেনটা হচ্ছে আরো একবার শুনতে বলছে এবং ক্রস করতে বলেছে, জি আন ওকে রিস্টিস অদা পালস, সঠিক অথবা ভুল, ঠিক আছে। এখানে 3জন ব্যক্তি আছে, একজন হচ্ছে মাইকে, একজন জারা, একজন হচ্ছে কি ভিদা। 3জন সম্পর্কে হচ্ছে কিছু বিষয়বস্তু এখানে আছে। হোরেনটা কিন্তু আপনারা সাধারণত এরকম হোরেন এও মানে এখনো শোনেন নাই, ঠিক আছে। আপনারা হচ্ছে এই হোরেনটার সাথে সম্পূর্ণ নতুন পরিচিত হবেন, এবং এই হরিণটার সাথে যে নতুন পরিচিত হবেন দেখবেন এখানে কথা বলতেছে অনেক, ঠিক আছে। তো অনেক কথার ভিতরে হচ্ছে আপনার প্রয়োজনীয় বিষয়গুলো জাস্ট আপনি ধরার চেষ্টা করবেন, ঠিক আছে। যেমন এখানে মাইকের ব্যাপারে প্রথমত নম্বর আইনসে কি বলতেছে, জাইট আইনেম ইয়া ভিন ইস মেড দিয়া শুলে ফ্যাটিস, অর্থাৎ 1 বছরের ধরে হচ্ছে কি করেছে, ও স্কুলটা শেষ করেছে। এখন মাইকে কি এটা করেছে কিনা 1 বছর যাবত, বা 1 বছর আগে এটা করেছে কিনা, এরকম কোনো ক্লু আমরা পাই কিনা, এটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এই শুলে ফেয়ারটিস মানে স্কুলটা হচ্ছে শেষ করেছে কিনা, এরকম কোনো ক্লু পাই কিনা আমাদের এটা খেয়াল করতে হবে, ঠিক আছে। ওকে, তারপরে এখানে কি বলতেছে যে নাক দেয়া শোলে ভল্টে ইজ ভাইটা বাই মাই নেম এলটন বরেন। এখন স্কুলের পরে কি হচ্ছে, সে তার পিতামাতার সাথে বসবাস করতে চায় কিনা, এই বিষয়টা হচ্ছে কি করতে হবে, আমাদেরকে শুনতে হবে এবং দেখতে হবে, ঠিক আছে। দাগাবেন আপনারা শুনে হচ্ছে সঠিক নাকি ভুল। তারপরে যারার বিষয় যেটি আছে, যারা বলতেছে যে ইস ভল্টে আইন ফাউজে ফর্ম লেয়ার্নেন হাবেন। আচ্ছা, আমি হচ্ছে আহ, শিক্ষা থেকে বা হচ্ছে ওর পড়াশোনা থেকে একটা বিরতি পেতে চেয়েছিল। এখন চেয়েছিল কিনা এই বিষয়টা আমাদেরকে শুনতে হবে এবং দাগাতে হবে। তবে কথা থাকবে অনেক, কথার ভিতরে হচ্ছে আপনার প্রয়োজনীয় বিষয়টা বের করবেন, ঠিক আছে।
ওকে। Ich helfe einer Familie mit einem Kind. আমি হচ্ছে একটি ফ্যামিলিকে একটি বাচ্চার সাথে সাহায্য করি। এখন এই বিষয়টিও হচ্ছে আমাদেরকে খরচ করতে হবে সঠিক নাকি ফলস। এটা যারা কি আসলে করে কিনা একটি ফ্যামিলিকে হেল্প, ঠিক আছে? তারপর এখানে আছে vida for 2 Jahren habe ich mit meinem Job angefangen. আচ্ছা 2 বছর যাবত হচ্ছে আমি আমার জবটি শুরু করেছি। meine Eltern zahlen meine Miete. আচ্ছা আমার পিতামাতা হচ্ছে আমার ভাড়া পরিশোধ করে। এখন 2 বছর আগে কি সে জব শুরু করেছে কিনা। তারপরে হচ্ছে 6 নম্বরে যেটি আছে নুমার জ্যাক্সে, যে তার পিতামাতা তার ভাড়া পরিশোধ করে। হইতে পারে বাসা ভাড়া, এমনও হইতে পারে যে ভাড়ার কথা বলতেছে না, পিতামাতার সাথে থাকে। যেহেতু পিতামাতার সাথে থাকে এটা বলতেছে, তার মানে পিতামাতাই হচ্ছে ভাড়া পরিশোধ করে। আর জার্মানরা সাধারণত হয় কি, যখন নিজের ইনকাম সোর্স একটা বের করতে পারে তখন হচ্ছে ওরা আর পিতামাতার সাথে থাকে না সাধারণত, ঠিক আছে? বেসিক্যালি ওরা থাকে না, কারণ ওরা হচ্ছে এটাকে পরাধীনতা মনে করে। আমাদের বাংলাদেশের মতো না, আমরা চিন্তা করি যে হচ্ছে বাবা মাকে হচ্ছে একদম মৃত্যু আগ পর্যন্ত টেক কেয়ার করে, এটা সন্তানদের জন্য হচ্ছে কর্তব্য কিংবা দায়িত্ব, ঠিক আছে? খুব গুরুত্বের সহকারে আমরা দেখি এবং হচ্ছে আমাদের ভিতরে হচ্ছে সেই লেভেলের ভালোবাসা আছে, ঠিক আছে? বাট জার্মানরা দেখবেন যে ম্যাক্সিমাম, আপনারা এই বই পড়তে পড়তেই হচ্ছে দেখবেন যে এখানে আসোবায় কিংবা বেআইনসে গেলেও দেখবেন আপনারা যে ওরা বলতেছে সাধারণত যে কে কত দ্রুত হচ্ছে পরিবর্তন করতে পারে, মানে বাবা মার কাছ থেকে হচ্ছে দূরে সরে যাইতে পারে। এখন এটা কি হচ্ছে আমাদের পক্ষে ভাবা কেমন না বিষয়টা, যে বাবা মার কাছ থেকে দূরে সরে যাইতে চাইতেছে। এই কারণে ওরা কি করে, স্কুলের সময়ের পরে পড়াশোনা না করে একটা হাউস বিল্ডিং খুঁজে নেয়। হ্যালো একটা হাউস বিল্ডিং যদি পাওয়া যায় তাইলে হচ্ছে তার একাকী বসবাস করার জন্য টাকা পয়সা ম্যানেজ হয়ে গেল, সে হচ্ছে খুব সহজেই বসবাস করতে পারে। আর বসবাস করলে হচ্ছে একাকী বসবাস করলে বন্ধুদের সাথে পার্টি করতে পারে, মজা করতে পারে, এই বিষয়গুলো ওরা অনেক বেশি প্রাধান্য দেয়, ঠিক আছে? তাহলে হোরেনটা শোনেন, শুনে শুনে হচ্ছে বোঝার চেষ্টা করেন। তারপরে আমরা আজকে একটি জিনিস হচ্ছে এখানে প্র্যাকটিক্যালি দেখাবো, আমি একটি জিনিস আপনাদের সাথে করব, সেটি হচ্ছে কি, প্রথমত চেষ্টা করব যে ওকে হোরেনটা পড়ার শোনার পরে আমরা আপনাদেরকে, যদি আপনারা কোনো বিষয়বস্তু না বোঝেন তাহলে হোরেনটা আবার ছাড়বো, টেনে টেনে কোথায় কি বলতেছে এটা বোঝানোর চেষ্টা করব। আরেকভাবে হচ্ছে কি হরটেক্স পরে বোঝানোর চেষ্টা করব। এখন আপনারা হচ্ছে এটাকে জাজ করবেন যে আসলে কোন জায়গা থেকে আপনারা ভালো বুঝতে পারেন, হরটেক্স শুনলে ভালো বুঝতে পারেন নাকি আপনারা হরটেক্স পড়লে ভালো বুঝতে পারেন, নাকি হচ্ছে শুইনা হচ্ছে ওই ওদের কথাটা কোথায় কি বলতেছে, কিভাবে প্রনাউন্সিয়েশন করতেছে ওইটাকে হচ্ছে স্টপ কইরা কইরা পরে বুঝাইলে ভালো বুঝতে পারেন, ঠিক আছে? এই জিনিসটা পরীক্ষামূলকভাবে আপনাদের এখানে দেখাবো। ওকে, ভয়েস শুনতে পাইছিলেন না আপনারা কিছুটা? জি ভাইয়া। zu unserer Sendung. ওকে, ঠিক আছে, শোনেন। Hallo zu unserer Sendung zum Thema Schule aus. Und nun? Letzte Woche haben wir Ihnen Schülerinnen und Schüler präsentiert, die erst einmal ein Jahr Pause gemacht haben. Diese Woche erzählen Maike, Vida und Sarah von ihrer Entscheidung. Alle drei haben gleich mit einer Arbeit oder einem Studium begonnen. Maike, du hast eine Ausbildung angefangen, oder? Genau. Ich mache jetzt seit einem Jahr eine Ausbildung als Gärtnerin. Die dauert insgesamt 3 Jahre. Warum hast du dich dafür entschieden? Das hat mehrere Gründe. Erstens wollte ich gern gleich nach der Schule Geld verdienen und allein wohnen. Und zweitens liebe ich die Natur und Blumen und bin gern draußen. Ich muss auch lernen und am Ende eine Prüfung machen, aber das ist schon okay. Was gefällt dir besonders gut? Die Ausbildung ist sehr praktisch. Das ist perfekt für mich. Und du, Sarah? Im FSJ, also dem freiwilligen sozialen Jahr, bekommst du auch schon etwas Geld, oder? Ja, aber nur ein bisschen. Und das war nicht der Grund für meine Entscheidung. Ich wollte einfach nicht gleich nach der Schule wieder lernen. Später mache ich dann wahrscheinlich eine Ausbildung oder vielleicht studiere ich. Ich weiß es noch nicht. Ich habe ja jetzt noch ein Jahr Zeit für die Entscheidung. Erzähl uns doch mal kurz, was du so machst. Also, ich mache ein soziales Jahr. Ich betreue Tatjana. Sie ist 12 und sitzt im Rollstuhl. Sie ist witzig und wir verstehen uns gut. Ich bringe sie zur Schule und helfe ihr in der Freizeit. Ihre Eltern arbeiten beide und haben noch einen 5 Jahre alten Sohn. Für mich ist die soziale Arbeit eine tolle Erfahrung. Danke, Sarah. Darüber sprechen wir gleich noch länger.
Aber jetzt erstmal zu Vida. Vida, du hast direkt nach der Schule dein Studium begonnen. Jetzt bist du schon seit 2 Jahren an der Uni. Wolltest du keine Pause nach der Schule? Nein, ich habe gleich mit dem Studium angefangen. Also ein paar Monate hatte ich schon Pause. Da war ich mit Freunden in Kroatien. Aber dann bin ich von München nach Leipzig gezogen. Da war für mich alles neu. Nächstes Jahr mache ich ein Auslandssemester in den Niederlanden. Also langweilig ist mir nicht. Das glaube ich. Und was studierst du? Internationales Recht, also Jura. Das klingt für andere vielleicht anstrengend und ich muss wirklich viel lernen. Aber für mich ist es perfekt. Meine Eltern unterstützen mich und finanzieren die Wohnung. Denn für einen Job habe ich eigentlich keine Zeit. Ihr seid alle 3 glücklich mit eurer Wahl. Habt ihr denn Tipps für die Schülerinnen und Schüler, die ebenfalls eine Hallo zu unserer Sendung zum Thema Schule aus. Und nun? Letzte Woche haben wir Ihnen Schülerinnen und Schüler präsentiert, die erst einmal ein Jahr Pause gemacht haben. Diese Woche erzählen Maike, Vida und Sarah von ihrer Entscheidung. Alle 3 haben gleich mit einer Arbeit oder einem Studium begonnen. Maike, du hast eine Ausbildung angefangen, oder? Genau. Ich mache jetzt seit einem Jahr eine Ausbildung als Gärtnerin. Die dauert insgesamt 3 Jahre. Warum hast du dich dafür entschieden? Das hat mehrere Gründe. Erstens wollte ich gern gleich nach der Schule Geld verdienen und allein wohnen. Und zweitens liebe ich die Natur und Blumen und bin gern draußen. Ich muss auch lernen und am Ende eine Prüfung machen, aber das ist schon okay. Was gefällt dir besonders gut? Die Ausbildung ist sehr praktisch. Das ist perfekt für mich. Und du, Sarah? Im FSJ, also dem Freiwilligen Sozialen Jahr, bekommst du auch schon etwas Geld, oder? Ja, aber nur ein bisschen. Und das war nicht der Grund für meine Entscheidung. Ich wollte einfach nicht gleich nach der Schule wieder lernen. Später mache ich dann wahrscheinlich eine Ausbildung oder vielleicht studiere ich. Ich weiß es noch nicht. Ich habe ja jetzt noch ein Jahr Zeit für die Entscheidung. Erzähl uns doch mal kurz, was du so machst. Also, ich mache ein soziales Jahr. Ich betreue Tatjana. Sie ist 12 und sitzt im Rollstuhl. Sie ist witzig und wir verstehen uns gut. Ich bringe sie zur Schule und helfe ihr in der Freizeit. Ihre Eltern arbeiten beide und haben noch einen 5 Jahre alten Sohn. Für mich ist die soziale Arbeit eine tolle Erfahrung. Danke, Sarah. Darüber sprechen wir gleich noch länger. Aber jetzt erstmal zu Vida. Vida, du hast direkt nach der Schule dein Studium begonnen. Jetzt bist du schon seit 2 Jahren an der Uni. Wolltest du keine Pause nach der Schule? Nein, ich habe gleich mit dem Studium angefangen. Also ein paar Monate hatte ich schon Pause. Da war ich mit Freunden in Kroatien. Aber dann bin ich von München nach Leipzig gezogen. Da war für mich alles neu. Nächstes Jahr mache ich ein Auslandssemester in den Niederlanden. Also langweilig ist mir nicht. Das glaube ich. Und was studierst du? Internationales Recht, also Jura. Das klingt für andere vielleicht anstrengend und ich muss wirklich viel lernen. Aber für mich ist es perfekt. Meine Eltern unterstützen mich und finanzieren die Wohnung. Denn für einen Job habe ich eigentlich keine Zeit. Ihr seid alle 3 glücklich mit eurer Wahl. Habt ihr denn Tipps für die Schülerinnen und Schüler, die ebenfalls eine ওকে, বলেন তো, আছেন আপনারা? জি ভাইয়া। Okay, বলেন. Seit einem Jahr bin ich mit der Schule fertig. মাইকে এটা কি বলেছিল? Richtig oder falsch? হ্যাঁ, এটা richtig. Richtig. কি বলেছিল মাইকে? সে স্কুল শেষ করে আউটবিল্ডিং করবে। এটা বলেছিল যে স্কুল শেষ করে হচ্ছে আউসবিল্ডিং করবে। এখানে কি বলেছে? আমি কি বলেছিলাম যে কিছু একটা বলেছিল। seit einem Jahr bin ich mit der Schule fertig, মানে হচ্ছে 1 বছর যাবত আমি স্কুল শেষ করেছি। করেছি, জি জি। এখন মাইকে হচ্ছে এখানে কি বলেছিল যে 1 বছর যাবত হচ্ছে সে আউসবিল্ডিং শুরু করেছে। এখন স্কুল শেষ না করে তো কেউ আউসবিল্ডিং শুরু করতে হ্যাঁ, পারে না, শুরু তাই না? করতে পারে না। জি জি। ভাইয়া। এই যে দেখেন এখানে হচ্ছে মাইকে, ওকে,
এই যে কি বলতেছে, মাইকে দু হাস্ট আইনে Ausbildung angefangen oder বলতেছে যে genau ich mache jetzt seit einem Jahr eine Ausbildung als Gärtnerin। ঠিক আছে, তাহলে হচ্ছে কি সে মালি হিসাবে একটা Ausbildung 1 বছর যাবত শুরু করেছে, তাই না? জি ভাইয়া, মালি হিসেবে Gärtnerin, আউটবিল্ডিং করতে হয়। ঠিক আছে, ওকে। দি dauert insgesamt 3 Jahre। আচ্ছা, এটা হচ্ছে টোটালি হচ্ছে 3 বছর সময় নেবে, বাট সে তো 1 বছর যাবত শুরু করেছে, তাই না? জি হুম, তার ভাইয়া, মানে এটা কি? এটা রিস্টিস, রিস্টি ঠিক আছে, রেজিস্ট্রেশন। ওকে। তাহলে চলেন আমরা পরেরটা দেখি। Nach der Schule wollte ich weiter bei meinen Eltern wohnen। স্কুলের পরে কি হচ্ছে মাইকে তার পিতামাতার সাথে বসবাস করতে চায় নাকি চায় না না? ভাইয়া, ও হচ্ছে না একা বাস ফলসে, করতে একা চাইছিল। থাকতে চায়। একা বসবাস করতে চায়, যার কারণে হচ্ছে কি Ausbildung বেছে নিয়েছে, তাই না? তাহলে এটা কি হবে? জি, ফালস হবে, তাই তো? ফালস। ওকে, চলেন এটাও হচ্ছে আমরা হট টেক্সটটা দেই। এখানে কি বলতেছে, এখানে Warum hast du dich dafür entschieden? অর্থাৎ তুমি কি কারণে হচ্ছে এটার জন্য সিদ্ধান্ত নিয়েছিলে? Das hat mehrere Gründe। অনেকগুলো কারণ আছে। Erstens wollte ich gern gleich nach der Schule Geld verdienen und allein wohnen। এই যে দেখেন, ও হচ্ছে কি চেয়েছিল? স্কুলের পরে একাকী বসবাস করতে চেয়েছিল এবং টাকা আর্ন করতে চেয়েছিল, ঠিক আছে? চেয়েছিল, Und হ্যাঁ। zweitens liebe ich die Natur und Blumen। তাহলে আমাদের তো আর ওইটা দরকার নেই, কারণ এটা তো হচ্ছে এখানে বলে নাই। ও হচ্ছে ওকে জিজ্ঞাসা করেছে যে ও স্কুলের পরে ওর পিতামাতার সাথে পুনরায় বসবাস করতে চেয়েছিল কিনা, কিন্তু ও চাই চায়নি, কিনা, হ্যাঁ। ঠিক আছে, ওকে। যারা ich wollte eine Pause vom Lernen haben। আচ্ছা, ও হচ্ছে থেকে পড়াশোনা থেকে বা শিক্ষা হ্যাঁ, থেকে হচ্ছে একটা 1 বিরতি বছর চেয়েছিল। একটু সিদ্ধান্ত নিতে 1 বছর টাইম ওকে, ই করবে। তাহলে এটা হচ্ছে কি রিস্টিস, তাই না? আমরা যা বুঝতে পেরেছি, এখন দেখি হ্যাঁ, কি হয়। ওকে, তারপরে হচ্ছে und du Sarah im FSJ, also dem freiwilligen Sozialjahr, bekommst du auch schon etwas Geld, oder? Ja, aber nur ein bisschen। Und das war nicht der Grund für meine, okay, Entschuldigung, sorry, Entscheidung। এন্ড এটা হচ্ছে মানে তার হচ্ছে ওর সিদ্ধান্তের সিদ্ধান্তের কারণ জন্য ছিল না। এই যে টাকা পাবে, কিছু টাকা যে পাবে, ওইটা কারণ ছিল না, ঠিক আছে। Ich wollte einfach nicht gleich nach der Schule wieder lernen। আমি হচ্ছে কি চেয়েছিলাম, স্কুলের পরে পুনরায় পড়াশোনা করতে চাইনি, ঠিক আছে। কি বলেছে যে ich wollte einfach nicht gleich nach der Schule wieder lernen, মানে স্কুলের পরই হচ্ছে সরাসরি পড়াশোনাটা করতে চায় নাই, করতে ঠিক চাইনি, আছে। হ্যাঁ। তার মানে কি এটা কি হবে বলেন? Ich wollte eine Pause vom Lernen haben। হ্যাঁ, এটা তো রিস্টি। Richtig, okay। রেজিস্ট্রেশন। Ich helfe einer Familie mit einem Kind। আচ্ছা, একটি ফ্যামিলিকে হচ্ছে আমি একটি বাচ্চার সাথে সাহায্য করি। এটা দেখি কি না, বলতেছে। এটা ফালস হবে, কারণ হচ্ছে ওকে, শুধু বাচ্চাটারই দেখাশোনা করে। বলতেছে যে erzähl uns doch mal kurz, was du so machst। Okay, es tut mir leid। এখানে বলতেছে also ich mache ein soziales Jahr, ich betreue টাটিয়ানা। আচ্ছা, আমি হচ্ছে টাটিয়ানার যত্ন করি। জি ist 12 und sitzt im Rollstuhl। সে হচ্ছে 12 বছর বয়সী এবং হুইল চেয়ারে বসে হুইল থাকে। চেয়ারে বসে থাকে। তার মানে সে কি প্রতিবন্ধী, তাই না? ওকে, sie জি, ist bestes und wir verstehen uns gut। সে হচ্ছে মজার এবং আমরা হচ্ছে কি একে অপরকে ভালো বুঝি, ঠিক আছে। ভালো বুঝি। Okay, ich bringe sie zur Schule und helfe ihr in der Freizeit। আচ্ছা, আমি হচ্ছে তাকে স্কুলে নিয়ে যাই এবং তার ফ্রি সময়ে তাকে কি করি, সাহায্য করি, তাই না? সাহায্য করে। Okay, ihre Eltern arbeiten beide und haben noch einen 5 Jahre alten Sohn। আচ্ছা, তার পিতামাতা হচ্ছে বোথ কাজ করে, মানে দুইজনেই হচ্ছে কাজ করে এবং তাদের কি আছে, একজন 5 বছরের একটা 5 ছেলে বছর আছে। বয়সী একটি ছেলে আছে। তাহলে হচ্ছে তাদেরকে কি সাহায্য করে? সাহায্য করে শুধু কাকে? টাটিয়ানাকে না? টাটিয়ানাকে, হ্যাঁ। ওকে, তার মানে হচ্ছে কি ফ্যামিলিকে এটা সাহায্য ফালস। করে নাকি শুধু টাটিয়ানাকে সাহায্য না, করে? শুধু টাটিয়ানাকে তাহলে সাহায্য। এটা কি হবে? ফালস। ফালস হবে। সে হচ্ছে টাটিয়ানাকে সাহায্য করে, কিন্তু তার ফ্যামিলিকে তো করে না, তাই না? তার ভাইও তো আছে একজন 5 বছর বয়সী, তাকে তো করতেছে না। ওকে, তারপরে ভিদার বিষয়টা আছে। ভিদা 2 Jahren habe ich mit meinem Job angefangen। আমি হচ্ছে 2 বছর যাবত আমার জবের সাথে শুরু করেছি। এটা কতটুকু সত্য?
ফালসে তো ভাইয়া। এটা ফালস। ওকে, এটা ফালস। হ্যাঁ তারপরে বলতেছে কি মাইনে এলটন সালেন মাইনে মিটে, আমার পিতামাতা হচ্ছে কি করে আমার ভাড়াটা হ্যাঁ, পরিশোধ করে। ওর হচ্ছে আর্থিক এটা ওর বাবা মা করে। এটা রেজিস্ট্রি। ওকে, তাহলে চলেন আমরা হচ্ছে ভিদারটা দেখি। ওকে, তারপরে হচ্ছে ভিদা দু হাস্ট ডিরেক্ট নাগদিয়া শোলে দাইন স্টুডিয়াম বেগনেন। আচ্ছা, তুমি হচ্ছে নাগদিয়া শোলে স্কুলের পরে হচ্ছে সরাসরি তোমার পড়াটা শুরু করেছিলে। ইয়েস বিজ দু শোন সাইটস ওয়াই ইয়ারেন আন দেয়া উনি, এখন হচ্ছে তুমি অলরেডি 2 বছর যাবত কোথায় আছো? ইউনিভার্সিটিতে, তাই না? ইউনিভার্সিটিতে। ওকে, স্কুলের পরে হচ্ছে কি করেছিল? সরাসরি পড়াশোনাটা শুরু করেছিল। তাহলে বলতেছে যে ফর সোয়াই ইয়ারেন হাভে ইস মিট মাই নেম জব আনগেফাঙ্গেন, 2 বছর আগে কি ইউনিভার্সিটির সাথে শুরু করেছে নাকি জবের সাথে শুরু করেছে বলেন? ইউনিভার্সিটির তাহলে সাথে। ইউনিভার্সিটিতে শুরু করলে কি হবে? এটা ফালস হবে, ফলস। জবের সাথে তো করে নাই, ফালস। তাই না? ওকে, তারপর জি। এখানে জ্যাক্স কি বলতেছে মাইনে এলটন সালেন মাইনে মিটে। ওকে, এটাও দেখি আমরা। আমরা ধরতে পেরেছি কি? আমরা ধরতে পেরেছি যে না, তার রেজিস্ট্রেশন। ভাড়াটা হচ্ছে কি তার পিতামাতাই পরিশোধ করে। পিতামাতা ঠিক পরিশোধ আছে, করে, হ্যাঁ। ওকে ওকে, কোথায় যেন ছিল এটা? ওহ আচ্ছা, Das glaube ich und was studiert du internationales Recht, অর্থাৎ ইন্টারন্যাশনাল সাবজেক্ট also এরা আইনি বিষয় নিয়ে পড়তেছে। ঠিক আছে, Das klingt für andere vielleicht anstrengend und ich muss wirklich viel lernen, আমাকে অনেক পড়তে হয়, aber für mich ist das perfekt, এটা আমার জন্য পারফেক্ট। Meine Eltern unterstützen mich und finanzieren die Wohnung। আচ্ছা, তাকে হচ্ছে ফাইন্যান্সিয়াল যে হেল্পটা আছে সেটা কে করে? তার এলট্রান করে। ঠিক আছে, তাই না? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, তার মানে হচ্ছে কি এটা রেজিস্ট্রেশন। এটা হচ্ছে কি রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন। ওকে, আচ্ছা, আমরা হচ্ছে এই হোরেনটা এখানে হরটেক্স দেখে অ্যান্সারটা মিলিয়ে নিলাম। এখন পরবর্তী আরো একটি হোরেন আমরা হয়তো উবুংস বুকে পাবো এই অধ্যায়ের। ওই হোরেনটাকে আমরা কি করব? ওই হোরেনটা আমরা চেষ্টা করব যে হোরেন শুনে শুনে বুঝার। ঠিক আছে, প্রথম একবার শুনবো, তারপরের বার হচ্ছে শুনে শুনে বুঝা। এখন আপনারা যেইটা হচ্ছে ভালো বোঝেন, পরবর্তীতে হচ্ছে হয়তো আমরা ওইভাবেই বাকি সময়ে বা অন্যান্য সময়ে হচ্ছে হোরেনগুলো ওইভাবেই হচ্ছে বোঝার চেষ্টা করব। কারণ হোরেন থেকে আমি যতটুকু বুঝি আমার মনে হয় যে হোরেন থেকে শুনলেই হচ্ছে এগুলো বেশি উপকৃত হতে পারি। ঠিক আছে, ওকে, এখানে আছে শুর টাইপেন ইন ডয়েসল্যান্ড, অর্থাৎ জার্মানিতে যে স্কুলের সিস্টেম আছে যেটি সেই সম্পর্কিত এখানে কয়েকটি লেজেন আমরা দেখতে পাবো। ওকে, তাহলে চলেন আমরা হচ্ছে আগে স্কুলের ওদের যে সিস্টেমটা আছে ওই সিস্টেমটা সম্পর্কে ধারণা নেই, তারপরে হচ্ছে আমরা ওই লেজেন্ডগুলি পড়ি। ঠিক আছে, ওদের স্কুলে আমরা যেটা প্রাইমারি স্কুল আছে না আমাদের, জি ভাইয়া। ওদের স্কুল জি ভাইয়া। সিস্টেমটাতে হয় কি এরকম, প্রাইমারিটাকে হচ্ছে ওরা বলে কি গ্রুন্ডশুলে। ঠিক আছে, গ্রুন্ডশুলে অর্থাৎ জি। প্রাইমারি স্কুল। ওকে, এখন গ্রুন্ডশুলের পরে হচ্ছে 4টা ভাগে বিভক্ত হয় ওদের স্কুল। ঠিক আছে, ওদের স্কুল কয়টা ভাগে বিভক্ত হয়? 4টা ভাগে। এখন 4টা। শোনেন, আমরা প্রাইমারির পরে কি করি? সেকেন্ডারি স্কুলে পড়ি বা হাই স্কুলে পড়ি, তারপরে হচ্ছে আবার আমরা ইন্টার করি একটা কলেজে, তারপরে হচ্ছে ইউনিভার্সিটিতে, তাই না? আর ওদের স্কুল হ্যাঁ। সিস্টেমটার জি ভিতর ভাইয়া। থেকেই হচ্ছে 4টা ভাগে ভাগ করা। কেউ হচ্ছে হাউস বিল্ডিং এ যাবে, কেউ হচ্ছে ইউনিভার্সিটিতে যাবে। যারা ইউনিভার্সিটিতে যাবে তারা হচ্ছে এই গেজাম শুলেতে পড়বে, সরাসরি ইউনিভার্সিটিতে যাবে। কিভাবে চলেন দেখি আমরা। গ্রুন্ডশুলে প্রাইমারির পরে হচ্ছে এট ফার্স্ট যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হাউপশুলে। ঠিক আছে, এই হাউপশুলেতে যারা পড়াশোনা করে, এখন এই হাউপশুলের বাংলা কি? এটার এক্সাক্ট বাংলা হচ্ছে ওইভাবে হয় না, এগুলো ওদের বাসায় হচ্ছে ওদের স্কুলটাকে ওরা এইভাবে ভাগ করেছে। ঠিক আছে, ওই বাংলা বলে হচ্ছে ওইটা বুঝতে যাওয়াও আমাদের একটা বোকামি আমি মনে করি। ঠিক আছে, ওই ধাপে আমরা না গেলাম। এই হাউপশুলের যেই টাইমটা সেটা হয় কি, সেটা হচ্ছে 5 থেকে 9 পর্যন্ত। ঠিক আছে, মানে 9 বছর পড়াশোনার পরে হচ্ছে আপনি হাউপশুলে আপসলুট যেটা আছে হাউপশুলের ডিগ্রি, যেমন আমরা এসএসসির একটা ডিগ্রি পাই, পরে হচ্ছে আমরা জেএসসির একটা ডিগ্রি এইচএসসি পাই, তাই ডিগ্রি না? পাই। জেএসসির পাই না? জি ভাইয়া। এখন জি আমাদের হচ্ছে ভাইয়া পাই। জেএসসির হচ্ছে 8 বছরে, তাই না? ওদের হচ্ছে এটা 9 বছরে। ঠিক আছে, এই হাউপশুলে হচ্ছে জি। 9 বছরের একটা ডিগ্রি পায়, ওইটাকে বলা হয় হাউপশুলে আপসলুস। এই 9 বছরের ডিগ্রিটা নেওয়ার পরে ওরা কি করতে পারে? সরাসরি আউস বিল্ডিং করতে পারে। ঠিক আছে, তাহলে হাউপশুলে থেকে কি করে? আউস বিল্ডিং করে। ঠিক আছে, হাউপশুলে আপসলুস দিয়ে।
তারপরে গ্রুন্ডশুলের পরে আরো একটি জায়গায় যাওয়া যায়, সেটি হচ্ছে কি রিয়ালশুলে। ঠিক আছে, এখন রিয়ালশুলে এটা হচ্ছে 10 বছরের। এই 10 বছর পড়াশোনা করার পরে আপনি কি পাবেন? আপনি পাবেন রিয়ালশুলে আবschluss নামে একটি ডিগ্রি। ঠিক আছে, সেখানে আপনি কি করতে পারবেন? আপনি হচ্ছে আউসবিল্ডিং করতে পারবেন, অথবা ফাকওভারশুলে যেটা আছে সেটাও করতে পারবেন। এটাও এক ধরনের আউসবিল্ডিংই বলা চলে। ঠিক আছে, তারপরে যেটা আছে ভাইয়া বলেন। মানে আমরা 9 বছর পর্যন্ত হাউসফুলে পড়বো, দেন আরো 1 বছর যখন বেশি করবো তখন রিয়েল শুলে পড়বো, তাই তো? হাউপশুলে, রিয়ালশুলে এগুলো হচ্ছে স্কুলগুলাই কিন্তু ভিন্ন। ঠিক আছে, স্কুলগুলাই ভিন্ন। জি জি, বুঝতে ওকে পারছি। ওকে মানে আর যদি রিয়েল শুলেতে পড়েন তখন হচ্ছে আপনার ওই স্কুল টাইমটা কত বছরের? 10 বছরের। ঠিক আছে, তারপরে যেটা আছে জি সেটা জি। হচ্ছে জেমনাজিয়াম। জেমনাজিয়াম থেকে হচ্ছে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আভিটুয়া। এই ডিগ্রিটার নাম কি? আভিটুয়া। ঠিক আছে, আবিটুয়া। ওকে হ্যাঁ, এই আভিটুয়া ভালো। ডিগ্রিটা যখন আপনি পাবেন, আচ্ছা এটার বাংলা দাঁড়ায় উচ্চ ডিপ্লোমা ডিগ্রি, বাট এটা হচ্ছে আপনি এই যে জিমনাজিয়াম থেকে পড়লে যে ডিগ্রিটা পাবেন ওইটা আভিটুয়া। এটা যদি জার্মানি মনে রাখেন সবচেয়ে ভালো। ঠিক আছে, কারণ এটার হচ্ছে এক্সাক্ট বাংলা তো নাই। আমাদের তো এমন কোনো জি ভাইয়া। উচ্চ ডিপ্লোমা ডিগ্রি নাই যে ডিপ্লোমা ডিগ্রিটা নিয়ে হচ্ছে আমরা আউসবিল্ডিংও করতে পারি, ইউনিভার্সিটিতেও পড়তে পারি। এরকম কোনো উচ্চ ডিপ্লোমা ডিগ্রি আছে আমাদের? আমাদের না হচ্ছে ভাইয়া। আমাদের হচ্ছে কি আছে, এসএসসির পরে 4 বছর ডিপ্লোমা আছে, পড়লাম 14 বছর। তারপরে হচ্ছে আবার যদি আমি করি, আহ, আমি যদি হচ্ছে আবার বিএসসি করি ইউনিভার্সিটিতে আরো 4 বছর, তার মানে 18 বছর। ঠিক আছে, কিন্তু ওদের সিস্টেমটা হচ্ছে এরকম না। ওকে, তাহলে এখান থেকে আপনি কি করতে পারবেন? এই আবিটুয়া অর্জন করলে আপনি যদি জিমনাজিয়ামে পড়েন তখন আপনি আবিটুয়া অর্জন করবেন। এটার পরে আপনি আউসবিল্ডিংও করতে পারবেন অথবা ইউনিভার্সিটিতেও পড়তে পারবেন। ঠিক আছে, ওকে এইটা হচ্ছে কত বছরের? 12 কিংবা 13 বছরের। ঠিক আছে, তারপরে যেটা আছে গেজামশুলে, ওইটাও হচ্ছে 12 কিংবা 13 বছরের। ওই গেজামশুলেতে পড়লে আপনি কি কি পাবেন? আপনি হচ্ছে আপনার মন মতো যে কোনো একটা ডিগ্রি নিতে পারবেন। ঠিক আছে, আপনি 12 বছর পড়াশোনা করলেন, আপনি চাইলে হাউপশুলে আবschluss নিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যেটা চাইবেন ওইটাই নিতে পারবেন। রিয়ালশুলে আবschluss নিতে পারবেন, অদা আবিটুয়া। আপনি উপরের তিনটার যে কোনোটাই হচ্ছে, যদি আপনি গেজামশুলে থেকে পড়াশোনা করে বের হন তখন আপনি চুজ করে নিতে পারবেন। ঠিক আছে, এটা দিয়ে কি করা যায়? আউসবিল্ডিং অদা উনিভার্সিটার দুই জায়গায় পড়া যায়। তার মানে জিমনাজিয়াম যেটা আছে আবিটুয়া, এটার ডিগ্রির মান আর হচ্ছে এই গেজামশুলের ডিগ্রির মান প্রায় সেম, বাট এইটার তারপরেও হচ্ছে গেজামশুলেতে যারা পড়ে তাদের হচ্ছে একটু মানে হচ্ছে এগিয়ে রাখা হয়। ঠিক আছে, বেশি, জি হ্যাঁ। ভাইয়া। হ্যাঁ ওকে। এইখানে হচ্ছে কয়েকটা লেজেন্ড আছে, যেমন এট ফার্স্ট যেটি আছে সেটি হচ্ছে কি জেবাস্টিয়ান লাম। ঠিক আছে, ইশবার ইন দিয়া রিয়ালশুলে, আমি ছিলাম রিয়ালশুলেতে, ডট হার্ট এজ মিয়া আইগেন্টলিশ গুড গেফালেন। সেখানে হচ্ছে আমার সাথে ভালো ম্যাচ করেছিল বা আমার ভালো লেগেছিল। ভিয়া হাবেন ফিয়েল গেলেয়ার্ট, আমরা অনেক কিছু শিখেছিলাম। ভিয়া হার্টেন আউট প্র্যাকটিকা, আচ্ছা আমাদের হচ্ছে প্র্যাকটিক্যালি হচ্ছে পড়াশোনা ছিল। Und die Schule dauert nur 6 Jahre, স্কুলের সময়টা হচ্ছে শুধুমাত্র 6 বছর ছিল। আচ্ছা এখন হয় কি, ও তো রিয়াল শুলেতে ছিল, রিয়াল শুলেতে হচ্ছে আমরা কত বছর দেখলাম এখানে? আমরা হচ্ছে 10 বছর দেখেছিলাম না? 10 বছর হয় কিভাবে? জি ভাইয়া। ওদের প্রাইমারিটা ওই হচ্ছে যে 4 ভাইয়া, বছরের। ঠিক আছে, শুরুতে 4 বছর চলে যায়, হ্যাঁ। ওদের প্রাইমারিটা হচ্ছে 4 বছরের। ঠিক আছে, আর রিয়াল শুরুতে 6 বছর, তার মানে হচ্ছে কত? 10 বছর। ঠিক আছে, ওকে। তারপরে কি বলতেছে? মাতে বা ফুয়া মিশ সিএমলি শেষ পা, গণিতটা হচ্ছে আমার জন্য কি ছিল? কঠিন ছিল। দাস মুস ইস ইয়েস কঠিন ছিল। নিস্ট মিয়া lernen, এটা হচ্ছে এখন আর আমাকে পড়তে হয় না। Ich habe meinen Realschule Abschluss geschafft und beginne jetzt eine Ausbildung zum Physiotherapeuten. Vielleicht mache ich später noch das Abitur und studiere. আচ্ছা বলতেছে যে আমি হচ্ছে কি করেছিলাম, আমার ওই যে ম্যাথ এখন আর পড়তে হয় না। তারপরে বলেছে যে আমি হচ্ছে আমার রিয়ালশুলে আবschlussের পরে একটা হচ্ছে আউসবিল্ডিং শুরু করেছিলাম, সেটি হচ্ছে কি ফিজিওথেরাপিস্ট হিসাবে। আর সম্ভবত হচ্ছে পরবর্তীতে আমি কি করব? আবিটুয়া অর্জন করব, মানে আবিটুয়ার জন্য আবার পড়াশোনা করব জিমনাজিয়াম যেটি আছে সেখানে, এবং হচ্ছে কি পড়াশোনা করব। এই যে স্টুডিয়ারে মানে হচ্ছে এটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে। ঠিক আছে, জি ভাইয়া। ওকে। তারপরে এখানে আছে কি ফানেজা। ফানেজা সম্পর্কে যদি আমরা দেখি, এখানে হচ্ছে ফানেজা ফ্রেটাগ। ওকে, ich war 5 Jahre in der Hauptschule, আমি ছিলাম 5 বছর হাউপশুলেতে। Wir hatten nicht so viel Fächer, zum Beispiel nur eine fremde Sprache, das ist schade। আচ্ছা আমাদের হচ্ছে অনেকগুলো সাবজেক্ট ছিল না আনফরচুনেটলি, এবং হচ্ছে উদাহরণস্বরূপ শুধুমাত্র একটি কি বিদেশি ভাষা, এটা দুঃখজনক। Deutsch, Mathe und die Vorbereitung auf die
Arbeitswelt waren besonders wichtig। আচ্ছা, বলতেছে জার্মান এবং ম্যাথ হচ্ছে প্রস্তুতির জন্য আমার কি ছিল, আরবাইসবেল্টের পরিস্থিতি অর্থাৎ বিশেষ কর্মজগতের গুরুত্বপূর্ণ। পরিস্থিতির জন্য হচ্ছে স্পেশালি গুরুত্বপূর্ণ ছিল, ঠিক আছে। ওকে, জি wir haben oft Projekt gemacht, আমরা প্রজেক্টও করেছিলাম, das war super, এটা সুপার ছিল। seit dem Hauptschulabschluss bin ich Azubi in einer Arztpraxis। আচ্ছা, হাউপশুলে আফসুসের পর থেকে হচ্ছে আমি কি করতেছি, একটি ডক্টরের চেম্বারে আসুবি করতেছি। Bald bin ich fertig, দ্রুত আমি শেষ করব। Und kann ich zum Glück als Arzthelferin bleiben, এবং হচ্ছে ভাগ্যবশত কি করতে পারবো, একজন ডক্টরের সাহায্যকারী হিসাবে সাহায্যকারী হিসেবে থাকতে পারবো। থাকতে পারবো। ওকে, তারপরে চলেন আমরা হচ্ছে নিচে এই সম্পর্কিত আরো কয়েকটি লেজেন্ড আছে, এই লেজেন্ড গুলিও দেখে নেই, কারণ আমাদের ও বুকে হচ্ছে বেশ কয়েকটি লেজেন্ড, হোরেন এবং ভোকাব আছে, ঠিক আছে, সেগুলো আমাদের শেষ করতে হবে। ওকে, এখানে বলতেছে ডেফিনে ইমালস, ঠিক আছে, ইসাবে ফর সুবাই মোনাটেন আবিটুয়া গেমার্ট। আচ্ছা, আমি হচ্ছে 2 মাস যাবত আবিটুয়া সম্পূর্ণ করেছি। ইস ময়েস্ট এসপেটা বিয়োলজি স্টুডিয়ারেন, আমি হচ্ছে পরবর্তীতে বায়োলজি সম্পর্কে পড়তে চাই। আবার ইয়েস মাকে ইস এয়াস্ট মাল আইন প্র্যাকটিকুম, এখন হচ্ছে প্রথমত আমি একটি প্র্যাকটিকুম করতেছি বা হচ্ছে একটি ইন্টার্নশিপ করতেছি বলতে পারেন। ইস ময়েস্টে অ্যান্ড লিড দাস বেরুফস লেভ অ্যান্ড ক্যানেন লেনেন, আমি হচ্ছে অবশেষে পেশাগত লাইফ সম্পর্কে জানতে পারছি। সম্পর্কে জানতে চাই। Ich war 8 ich war 8 Jahre im Gymnasium, আমি হচ্ছে 8 বছর গিমনাজিয়ামে ছিলাম। ফিজিক্স, কেমি und Biologie waren meine Lieblingsfächer। আচ্ছা, ফিজিক্স, তারপর হচ্ছে কেমিস্ট্রি এবং হচ্ছে বায়োলজি যেটি আছে সেটি হচ্ছে তার কি ছিল, প্রিয় সাবজেক্ট ছিল, ঠিক আছে। পছন্দের সাবজেক্ট। হ্যাঁ, ich habe auch zwei Sprachen gelernt, আমি হচ্ছে আরো 2টি ভাষাও শিখেছিলাম, Englisch und Spanisch। Am Nachmittag hatten wir fast jeden Tag Unterricht, das war oft stressig। আচ্ছা, বিকেলে হচ্ছে আমাদের প্রায় অলমোস্ট ক্লাস ক্লাস থাকতো, থাকতো। এটা হচ্ছে কি এটা একটু খুবই চাপের ছিল, চাপের। ঠিক আছে। Right. ওকে, তারপরে এইখানে কি বলতেছে, দারিয়ান কুল পারেন। ওকে, Ich war nach der Grundschule 6 Jahre in einer Gesamtschule। আচ্ছা, আমি হচ্ছে প্রাইমারির পরে 6 বছর একটি গেজামশুলেতে ছিলাম। Ich finde das Schultype gut, আমি মনে করি এই স্কুলের সিস্টেমটি ভালো, weil man dort alles Abschluss machen kann, মানুষ হচ্ছে সেখানে সকল আবসুস করতে পারে। আচ্ছা, এখন করতে পারে। দেখেন ও হচ্ছে এই যে ওর যেটি আছে গ্রুন্ডশুলে, ওই গ্রুন্ডশুলের পরে হচ্ছে গেজামশুলেতে কত বছর ছিল, 6 বছর ছিল। আর আমরা হচ্ছে এই গেজামশুলে সম্পর্কে কি দেখেছিলাম, যে গেজামশুলে থেকে মানুষ চাইলে সব ধরনের ডিগ্রি নিতে পারে, ঠিক আছে। তার মানে ও হচ্ছে 6 বছর ছিল এবং রিয়াল শুলে পর্যন্ত কমপ্লিট করে বের হয়ে গিয়েছিল, তাই না। মানে 4 বছর আর 6 বছর মানে 10 বছরের ই দেখেছিলাম না আমরা রিয়াল শুলেতে। দেখেন তো জি। এখানে যদি আমরা দেখি, আচ্ছা এইখানে হচ্ছে এই যে দেখেন রিয়াল শুলেতে কত ছিল, 10 বছর ছিল না, এই যে দেখেন 10 বছর, গ্রহণ শুলেতে 4 বছর আর রিয়াল শুলেতে 6 বছর, 10 বছর, ঠিক আছে। তার মানে ও হচ্ছে 10 বছর পরে কি করেছিল, বের হয়ে গিয়েছিল এখান থেকে, ঠিক আছে, কারণ ওটা ও যে গেজাম শুলেতে ছিল এটা ছিল 6 বছরের, ঠিক আছে। ওকে, আমরা কোথায় ছিলাম, ভাইল মান ডট আলে আবসলুস মাখেনকার, মানুষ হচ্ছে সব ধরনের ডিগ্রি অর্জন করতে পারে এখান থেকে, করতে এই পারে। কারণে হচ্ছে ও এই স্কুলের সিস্টেমটাকে ভালো মনে করে, ঠিক আছে। মান মুস আলসো নিস্ট শোন মিট সেন ইয়ারেন ভ্যালেন। ওকে, মান মুস আলসো নিস্ট শোন, আচ্ছা মানুষের হচ্ছে 10 বছরের ভিতরে কোনো কিছু পছন্দ করতে হবে না আর কি, হ্যাঁ, মানে ঠিক অন্য আছে। কোনো কিছু আর হ্যাঁ, ই করতে হবে না। মানে মানুষকে হচ্ছে আপনার ওই যে রিয়াল শুলে পর্যন্ত সময় পাবে, সে হচ্ছে রিয়াল শুলে পর্যন্ত সে বাবার জন্য সময় পাবে যে আমি কি রিয়াল শুলেই কমপ্লিট করব, নাকি আমি হচ্ছে গেজাম শুলে পর্যন্ত কমপ্লিট করব, হ্যাঁ। নাকি আমি জেমনাজিয়াম যেটি আছে সেই সম্পর্কিত বিষয়টা ভাবতে পারে যে আমি কমপ্লিট করব, ঠিক আছে। মানে 10 বছর সময়টা হচ্ছে সে বাবার জন্য পায়। আর যারা হাউপ শুলেতে বা রিয়াল শুলেতে যায় তারা কিন্তু ওই 4 বছর পরেই সিদ্ধান্ত নিতে হয়, ঠিক আছে। সেখান থেকে তো এর চেয়ে বেশি ডিগ্রি পাওয়া পসিবল না, তাই না। হ্যাঁ। ওকে, তারপরে বলতেছে যে ফুয়া মিশ ভার দেয়া রিয়াল শুলে আবসলুট পারফেক্ট, আমার জন্য ছিল কি রিয়াল শুলে আবসলুট যেটি সেটি পারফেক্ট, কারণ Perfect. ও তো 10 বছর পরে বের হয়ে গেছিল, এটা আমরা হিসাব করে আগেই বের করে ফেলেছি, তাই না। Weil ich eine জি। Ausbildung machen wollte, কারণ আমি একটি Ausbildung করতে চেয়েছিলাম, wir mussten viel lernen, আমাদেরকে অনেক পড়তে হয়েছিল, manchmal zu viel, মাঝে মাঝে অনেক বেশি, finde ich, মনে করি আমি। Jetzt bin ich fertig und habe eine Lehre als Bankkaufmann angefangen। আচ্ছা, এখন হচ্ছে আমি কি করেছি, একটি শেষ করেছি। লেহরে মানে হচ্ছে একটি প্র্যাকটিস বা একটি প্রশিক্ষণ হচ্ছে কি করছি, শুরু করেছি, কি হিসাবে, ব্যাংক কাউফমান, ঠিক আছে, ব্যাংক কর্মী হিসাবে। ওকে, তাহলে এখানে হচ্ছে
আমরা এই অধ্যায়ে বেশ কিছু লেজেন্ড ছিল, লেজেন্ডগুলি হচ্ছে ইতিমধ্যে পড়ে নিয়েছি, যেগুলো কোর্স বুকে ছিল। আর এখানে হচ্ছে কোর্স বুকে আর তেমন কিছু নেই। এখানে হচ্ছে ওই যে আমরা প্যাটাইটম পড়েছি না, মডেল ভার্ব ইন প্যাটাইটম, এই ক্লাসটি কবে করেছি বলেন তো? একদম প্রথম ক্লাসে, ঠিক আছে? মডেল ভার্ব ইন প্যাটাইটম আসবাইয়ের শুরুতে করেছি না এই ক্লাসটি, সেই সম্পর্কিত প্র্যাকটিস আছে। এই প্র্যাকটিসগুলো আমরা দেখে নিন, কারণ এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা, বিস্তারিত প্র্যাকটিস অলরেডি করে রেখেছি, ঠিক আছে? আচ্ছা, এইখানে মেবি একটি লেজেন্ড আছে। আচ্ছা, এখানে হচ্ছে একটি মেইল আছে। ওকে, হ্যালো শিয়ারা, বিগেট এস দিয়া, কেমন আছো তুমি? বিহারটেন জোলাঙ্গে খাইনের কন্টাক্ট, আমাদের হচ্ছে লম্বা সময় ধরে কোনো যোগাযোগ নেই। বাস মার্কস দো দা নিয়াস, তারপরে তুমি বলো এখন কি করতেছো? ইস বিন ওয়ার্ড মেট মাইনার আউস বেলুং ফ্যাটেশ, আমি হচ্ছে দ্রুতই আমার আউস বেলুংটি শেষ করেছি, বা হচ্ছে অল্প কিছুদিনের ভিতরে শেষ করেছি, এরকম বোঝাচ্ছে। নাক দেম আপি টুয়া হাবে ইসমিশ ফুয়া আইন আউসবেলুং সোম এসিয়ার অ্যান্ড শিডেন। আচ্ছা, আবিটুয়ার পরে হচ্ছে আমি কি করেছিলাম, এসিয়ার হিসেবে একটি আউসবেলুং এর জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। সুয়েস্ট হাবে ইটস ওয়াই ইয়ারে আন আইনার বেরো ফাকশুলে গেলেন্ট। আচ্ছা, সুয়েস্ট হাবে ইটস ওয়াই ইয়ারে আন আইনার বেরো ফাকশুলে গেলেন্ট, প্রথমত হচ্ছে আমি একটি পেশাগত স্কুলে শিখেছিলাম। ইয়েস আবাইটে ইজ জাইট আইনেম মোনাট ইন আইনেম কিন্ডারগার্টেন, এখন হচ্ছে আমি কাজ করতেছি 1 মাস যাবত একটি কিন্ডারগার্টেনে। উন মাকে মাইন বের অফ প্র্যাকটিকুম, এবং হচ্ছে আমার পেশাগত যে প্র্যাকটিস আছে সেটি করতেছি বা ইন্টার্নশিপ করতেছি। দি আবাইট হিয়া গেফাল্ট মিয়াস জুপা, এই কাজটি হচ্ছে আমার সাথে ভালো ম্যাচ করেছে। মিট দেন কলিগেন und Kollegen verstehe ich mich sehr gut und die Kinder in meiner Gruppe sind lustig und nett। আচ্ছা, কলিগদের সাথে হচ্ছে আমি আমার ভালো বুঝাপড়া রয়েছে, এবং হচ্ছে আমার গ্রুপের যেই বাচ্চাগুলি আছে তারা কি খুবই মজাদার, ভালো। ওকে, Leider habe ich am Nachmittag keine Zeit mehr für meine Hobbys। আচ্ছা, আনফরচুনেটলি কি দুপুরের পরে বা বিকেলে হচ্ছে কি নেই, আমার হবির জন্য বা শখের জন্য সময় নেই, ঠিক আছে? Nur am Wochenende spiele ich Basketball, শুধুমাত্র উইকেন্ডেতে আমি বাস্কেটবল খেলতে পারি। Mit meinen Freunden oder wir sehen ein Spiel von unserem Lieblingsteam। আচ্ছা, অথবা হচ্ছে কি করি, আমরা একটি খেলা দেখি আমাদের প্রিয় দলের, ঠিক আছে? ওকে, কাদের সাথে? বন্ধুদের সাথে। Mit meinen Freunden। ওকে, ich wohne noch zu Hause, আমি হচ্ছে এখনো বাসায় বসবাস করি। Leider verdiene ich auch jetzt wenig, আনফরচুনেটলি এখনো আমি হচ্ছে ইনকাম করি কি খুবই অল্প। Und kann noch keine Miete für eine Wohnung bezahlen, এবং হচ্ছে একটি বাসার জন্য কোনো পে করতে পারি না। সুতরাং কি করতে হয়, আমাকে বাসায় বসবাস করতে হয়। বাসায় বলতে হচ্ছে বাবা মায়ের সাথে। দেখেন, আমরা হচ্ছে বাবা মায়ের সাথে বসবাস করাটাকে ভাগ্য মনে করি, আর ওরা কি করে, ওরা হচ্ছে এটাকে দুর্ভাগ্য মনে করে। বলতেছে কি যে আনফরচুনেটলি লাইডা, ঠিক আছে? ওকে, এইখানে একটি হরেন আছে, এই হরেনটিও আমরা শুনবো। হরেনটি শুনে হচ্ছে আমরা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? এখানে রিষ্টি সদা ফালস ওই আগের মতো, পূর্বের মতোই। আমি জাস্ট আপনাদেরকে বলে বলে বুঝিয়ে দিচ্ছি। আপনারা কি করবেন, আপনারা হচ্ছে এইগুলোকে জাস্ট রিষ্টিস অদা ফালস দাগিয়ে নেবেন। মার্সেল স্নেইডার হাট মর্গেন জাইনেন লেস্টেন শোরটাগ। আচ্ছা, মার্সেল স্নেইডার হচ্ছে কি সকালে, আগামীকাল হচ্ছে তার শেষ স্কুলের দিন, ঠিক আছে? মার্সেল হাটে খাইনি গুটে নোটেন ইন্ডিয়া শুলে, মার্সেল হচ্ছে কোনো ভালো নাম্বার নেই স্কুলে, ঠিক আছে? ডয়েস und ইংলিশ হাভেন ইম গেফালেন, জার্মান এবং ইংরেজি তার কি পছন্দ। মার্সেল মুস ইয়েটস আইন স্টেলে ফর আইন আউসবিল্ডিং সুchen, মার্সেলের হচ্ছে আউসবিল্ডিং এর জন্য এখন একটি পজিশন খুঁজতে হবে, ঠিক আছে? arbeitet in ein paar Wochen in einer Bank, সে হচ্ছে কি করে, কয়েক সপ্তাহ যাবত একটি ব্যাংকে চাকরি করে। ইউলিয়া arbeitet bald in einer Firma in Brasilien, ইউলিয়া হচ্ছে দ্রুতই হচ্ছে কি করবে, কাজ করবে একটি ব্রাজিলের কোম্পানিতে, ঠিক আছে? ব্রাজিলিয়ান কোম্পানিতে। ওকে, ইউলিয়া spricht schon sehr gut Portugiesisch। আচ্ছা, ইউলিয়া হচ্ছে অলরেডি ভালো পর্তুগিজ ভাষা যেটি আছে সেটি কি করে ভালো বলে। ওকে, nach ihrer Zeit in Brasilien will sie vielleicht an die Uni gehen। আচ্ছা, সে হচ্ছে কি করতে চায়, তার ওই যে ব্রাজিলের যেই সময়টি আছে সেই সময় হচ্ছে সম্ভবত ইউনিভার্সিটিতে যেতে চায়, ঠিক আছে? ওকে, ইউলিয়া hat sich an der Schule ganz allein gefühlt। আচ্ছা, ইউলিয়া হচ্ছে সম্পূর্ণ
স্কুলে হচ্ছে সম্পূর্ণ একাকী অনুভব করতো। একাকী অনুভব করতো। ইউলিয়া মুসতে নি ফিয়েল ফুয়া দি শুলে লেয়ারেন, ইউলিয়ার হচ্ছে স্কুলের জন্য অনেক পড়তে হয়নি। ঠিক আছে, নি ঠিক আছে, অনেক পড়তে হয়নি। ওকে, চলেন আমরা দেখি। Das Schuljahr geht zu Ende, die Ferien beginnen. Viele Schülerinnen und Schüler verlassen jetzt aber auch die Schule. Sie beginnen einen neuen Abschnitt in ihrem Leben. Wie geht es Ihnen dabei? Wir haben mit 2 Schülern gesprochen, Marcel Schneider und Julia Schmidt. Morgen bekommen sie das letzte Schulzeugnis. Marcel, morgen gehst du zum letzten Mal in die Schule. Wie geht es dir? Gut. Ich bin froh, weil ich nicht gern in die Schule gegangen bin. Musstest du so viel lernen? Nein, eigentlich nicht. Die Noten waren nicht so schlecht. Aber ich hatte wirklich Probleme mit ein paar Lehrern. Was hast du gern gemacht? Die Praktika waren gut. Die habe ich gern gemacht. Und auch Deutsch und Englisch waren gut. Die Lehrerinnen haben mit uns Projekte gemacht und die Stunden waren nicht langweilig. Was machst du jetzt? Zuerst einmal 3 Wochen Urlaub. Und dann beginne ich eine Ausbildung in einer Bank. Ich möchte Bankkaufmann werden. Und ich habe auch schon eine Stelle. War das Zeugnis wichtig? Naja, ich habe nicht nur gute Noten. Aber zum Glück habe ich bei der Bank schon ein Praktikum gemacht. Das heißt, die Leute bei der Bank kennen mich und ich glaube, das war wichtig. Vielen Dank und einen guten Start, Marcel. Danke. Und wie geht es dir am letzten Schultag, Julia? Gut, sehr, sehr gut. Ich bekomme mein Abiturzeugnis und habe jetzt mal 3 Monate frei. Das ist prima. Und dann? Dann gehe ich nach Brasilien. Wir haben dort Bekannte. Und ich kann in ihrer Firma arbeiten. Ich möchte 1 Jahr dort bleiben. Kannst du Portugiesisch? Ja, ein bisschen kann ich schon. Aber ich lerne das bestimmt ganz schnell, wenn ich in Brasilien bin. Da höre ich die Sprache ja jeden Tag und muss sprechen. Das geht schon. Was möchtest du danach machen? Ich weiß noch nicht. Vielleicht studiere ich dann Biologie. Was hat dir in der Schule Spaß gemacht? Ich hatte ein paar gute Freundinnen und Freunde in der Schule. Das war gut. Aber ich musste ziemlich viel lernen. In Englisch und in Mathematik besonders. Aber das ist jetzt vorbei. Dann wünsche ich dir einen schönen Sommer und alles Gute für Brasilien. Danke. কিছু কি ধরতে পেরেছেন? ভাইয়া এটা কি একবারই শুনবেন? না, এটা হচ্ছে 2 বার শোনাবে, বাট আরেকবার আমরা শুনবো কিভাবে? আরেকবার হচ্ছে শুনবো ওই যে একবার আর ধরে ধরে না? হ্যাঁ, অ্যান্সারটা হচ্ছে ধরে ধরে শুনবো, কারণ ওকে ভাই। ওকে, আমরা হচ্ছে জাস্ট এটা প্র্যাকটিসের জন্য যে আমাদের হচ্ছে অ্যান্সারটা আমরা কতটুকু ধরতে পারি। ঠিক আছে, চলেন আমরা হচ্ছে এটা শুনি আর ধরি। ঠিক আছে। Das Schuljahr geht zu Ende, die Ferien beginnen. Viele Schülerinnen und Schüler verlassen jetzt aber auch die Schule. Sie beginnen einen neuen Abschnitt in ihrem Leben. Wie geht es Ihnen dabei? Wir haben mit 2 Schülern gesprochen, Marcel Schneider und Julia Schmidt. Morgen bekommen sie das letzte Schulzeugnis. Marcel, morgen gehst du zum letzten Mal in die Schule. আচ্ছা, কি বলেছে যে মার্সেল মর্গেন গেজ দু শোন লেস্টেস মাল ইন দি শোলে, তার মানে হচ্ছে কি সে যে সকালে আগামীকাল হচ্ছে শেষবার স্কুলে যাবে, শেষবারের মতো স্কুলে যাবে। হ্যাঁ, এটা কি আমরা হ্যাঁ, বুঝতে এটা পেরেছি? রেজিস্ট্রেশন। এটা কি তার জি মানে ভাই। রেজিস্ট্রেশন? ঠিক আছে, তার মানে হ্যাঁ। এটা রেজিস্ট্রেশন। ওকে, এখন একটা জিনিস হচ্ছে একটু ক্লিয়ার করেন তো, যে এইভাবে ভালো বোঝা যায় নাকি হরটেক্সে ভালো বোঝা যায়? হরটেক্স থেকে হচ্ছে ক্লিয়ার বোঝা যায়, বাট হরটেক্সটা হচ্ছে কিভাবে বলতেছে ওইটা তো আমরা শুনতে পারি না, তাই না? হ্যাঁ ভাই, এভাবে ভালো হয়, কারণ একটা শুনে তারপর হচ্ছে ধরার চেষ্টা শুনে করা হচ্ছে যে কি বলতেছে। হ্যাঁ, পরের বার হচ্ছে যদি আমরা শুনে শুনে ধরি তাহলে হচ্ছে কিভাবে বলতেছে ওই জিনিসটা ধরতে পারি। আর ওইখানে তো হচ্ছে জাস্ট রিডিং আছে, পড়ে গেলাম, তাই না? আর ওকে, ওইটা তো আমাদের পরীক্ষার জন্য তেমন হেল্পফুল না। আর এটা তো পরীক্ষায় একবার না হচ্ছে বুঝলে হরটেক্স আরেকবার থাকবে শুনলে। না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আর জি পরীক্ষায় ভাই। হচ্ছে একবার না বুঝলে আরেকবার টাইম পাবেন। ওকে, আমরা হচ্ছে হরেনগুলো এইভাবে করব তাহলে। আর যদি হচ্ছে কোনোটা তারপরেও বুঝতে না পারেন বা সমস্যা থাকে তাহলে হরটেক্স দেখলাম, হ্যাঁ, টাইম তখন প্রবলেম। বলে দেন ভাইয়া। ঠিক জি আছে, ভাই। ওকে। Wie geht es dir? Gut. Ich bin froh, weil ich nicht gern in die Schule gegangen bin. Musstest du so viel lernen? Nein, eigentlich nicht. Die Noten waren nicht so schlecht. আচ্ছা, কি বলেছে যে দি নোটেন নাম্বারটা ওয়ারেন্ট খুব খারাপ নিস্ট ছিল জো না। শ্লেস্ট। ঠিক আছে, মানে নাম্বার কি অনেক খারাপ ছিল না। আর এখানে তাহলে কি ভালোই বলতেছে ছিল।
মার্সেল hatte keine gute Noten in der Schule। মার্সেলের হচ্ছে ভালো তাহলে তো নাম্বার ছিল না। false এটা হবে। কি হবে? ফালস হবে তার মানে, তাই তো? জি। ওকে। Aber ich hatte wirklich Probleme mit ein paar Lehrern. আচ্ছা, ওর হচ্ছে কি ছিল? প্রবলেম ছিল ওর শিক্ষকদের সাথে, কিন্তু না, শিক্ষকদের সাথে। ওদের নাম্বার খারাপ ছিল না ওর, ঠিক আছে? Was hast du Ja. gern gemacht? Die Praktika waren gut. Die habe ich gern gemacht. Und বলতেছে যে ওর হচ্ছে প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো আছে ওটা হচ্ছে ওর সাথে ভালো ম্যাচ করতো বা ওর ভালো লাগতো। auch Deutsch und Englisch waren gut. Die Lehrerin আচ্ছা, এখানে কি বলতেছে? ডয়েচ und ইংলিশ haben ihm gefallen। তার কি পছন্দ ছিল এটা? হ্যাঁ, পছন্দ, হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। কি ওই যে বলেছে? বললো good gefallen, মানে কি good, বলেছে? দা ইংলিশ und ডয়েচ gefallen gut, ঠিক আছে? জি, ওকে, তার মানে এটা কি রিস্টিস, তাই না? হ্যাঁ। ওকে, তাহলে চলেন তারপরে শুনি। haben mit uns Projekte gemacht und die Stunden waren nicht langweilig. Was machst du jetzt? Zuerst einmal 3 Wochen Urlaub. আচ্ছা, এখন হচ্ছে প্রথমত সে 3 সপ্তাহ উরলাউব করবে। ভালো তারপরের করবে। বিষয়টা একটু খেয়াল করে শুনেন। এখানে বলেছে কি মার্সেল মুস jetzt eine Stelle für eine Ausbildung suchen। তার হচ্ছে আউসবিল্ডিং এর জন্য একটি পজিশন খুঁজতে হবে নাকি শুনি। Dann beginne ich eine Ausbildung in einer Bank. তারপরে হচ্ছে একটি আউসবিল্ডিং শুরু করবে একটি ব্যাংকে, বলতেছে। Ich möchte Bankkaufmann werden. আচ্ছা, ও হচ্ছে বলতেছে ich möchte Bankkaufmann ব্যাংক werden, কর্মী হতে চায়। মানে ব্যাংক কর্মী হতে চায়। Und ich habe auch schon eine Stelle. ওই যে এখন কি বলতেছে? und die habe ich auch schon eine Stelle। Stelle, ইতিমধ্যে হচ্ছে হ্যাঁ, তার কি আছে? সেখানে তো একটা জায়গা আছে। একটি জায়গা বা একটি পজিশন আছে, তার মানে খুঁজতে হবে। তাহলে এটা না, না, এটা false আচ্ছা, হবে তাহলে। তাহলে এটা কি খুঁজতে হবে না, তার মানে কি এটা ফালস হবে, সে খুঁজবে না, False। তাই তো? ওকে, তারপরে চলেন। War das Zeugnis wichtig? Naja, ich habe nicht nur gute Noten. Aber zum Glück habe ich bei der Bank schon ein Praktikum gemacht. Das heißt, die Leute আচ্ছা, সে কি হচ্ছে বলতেছে যে arbeitet in ein paar Wochen in einer Bank। সে কি একটি ব্যাংকে অলরেডি কয়েক সপ্তাহ কাজ না, করেছে? না, সে বলেছে কি তার নাম্বার হচ্ছে বিষয় না, কিন্তু হচ্ছে সে একটি প্র্যাকটিকুম করেছে, একটি ইন্টার্নি হচ্ছে অলরেডি ব্যাংকে হ্যাঁ। করেছে, তার মানে কাজ তো করে নাই, তাই না? তাহলে এটা কি হবে? হ্যাঁ। ফালস হবে, ঠিক আছে? এখানে কি বলেছে? arbeitet in ein paar Wochen in einer Bank। সে হচ্ছে একটি ব্যাংকে কাজ করেছে, কিন্তু সে কয়েক করেছে সপ্তাহ কাজ ইন্টার্নশিপ, করেছে। ঠিক আছে? হ্যাঁ। bei der Bank kennen mich und ich glaube, das war wichtig. Vielen Dank und einen guten Start, Marcel. ইউলিয়ার Danke. বিষয়টা এখন শুনুন। Und wie geht es dir am letzten Schultag, Julia? Gut, sehr, sehr gut. Ich bekomme mein Abiturzeugnis und habe jetzt mal 3 Monate frei. Das ist prima. Und dann? Dann gehe ich nach Brasilien. Wir haben dort Bekannte. Und ich kann in ihrer Firma arbeiten. আচ্ছা, কি বলতেছে? ওর হচ্ছে 3 সপ্তাহ অফশোর আছে। dann gehe ich nach Brasilien। ও তারপরে হচ্ছে কি ব্রাজিলে ব্রাজিলে যাবে। dort habe ich Bekannte। আছে। সেখানে আমার কি আছে? পরিচিত আছে, তাই না? জি তো। ich kann dort nein বলেছে ich kann ihren Firma arbeiten। আমি হচ্ছে তার অফিসে কি করতে পারবো? কাজ করতে পারবো তার কোম্পানিতে, ঠিক আছে? তার মানে এটা কি? Richtig। Julia arbeitet bald in ein Firma in Brasilien। এটা কি রিস্টিস, ঠিক আছে? ওকে, Ich möchte ein Jahr dort bleiben. Kannst du Portugiesisch? Ja, ein bisschen kann ich schon. Aber ich lerne das bestimmt ganz schnell, wenn ich... আচ্ছা, বলতেছে যে তুমি কি পর্তুগিজ ভাষা যেটি আছে সেটি পারো? তাহলে এখানে কি বলেছিল যে ইউলিয়া spricht schon sehr gut Portugiesisch, কিন্তু ও বলেছে কি nur ein bisschen, অল্প হ্যাঁ, অল্প স্বল্প পারে, ঠিক আছে? কি বলেছে? ich muss bestimmt lernen, সম্ভবত এরকম কিছু বলেছে যে ওর হচ্ছে এখন কি করতে হবে? ভালো শিখতে হবে, ঠিক আছে? শিখতে হবে। ওকে, তাহলে এটা কি ফালস, তাই না? ও তো ভালো পারে না। জি ভাই। in Brasilien bin. তাহলে তারপরে কি বলতেছে? nach ihrer Zeit in Brasilien will sie vielleicht an die Uni gehen। আচ্ছা, তার সময়ের পরে হচ্ছে কি সে ব্রাজিলে একটি ইউনিভার্সিটিতে যেতে চায়। তাহলে শুনি। Da höre ich die Sprache ja jeden Tag und muss sprechen. Das geht schon. Was möchtest du danach machen? Ich weiß noch nicht. Vielleicht studiere ich dann Biologie. Was hat dir in der Schule Spaß gemacht? Ich hatte ein paar gute Freundinnen und Freunde in der Schule. Das war gut. আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আমরা কিছু এখানে রিস্টি সদা ফালস দাগাইলাম না এখান থেকে। এটার কারণটা হচ্ছে কি, আমরা উপরে শুনেছিলাম সে হচ্ছে 1 বছর ব্রাজিলে থাকতে চায়, কিন্তু না কিয়ারার সাইড তার সময়ের পরে ইন ব্রাজিলিয়ান ব্রাজিলে চায় will sie vielleicht an der Uni gehen, ব্রাজিলে ইউনিভার্সিটিতে যেতে চায়।
এটা আমরা শিওর না, কারণ সে 1 বছর থাকতে চাইছিল, তার সময়ের হ্যাঁ পরে হচ্ছে সে থাকতে চায়, এটা আমরা হচ্ছে হট টেক্সটটা দেখে শিওর হয়ে নিই তারপরে, ঠিক আছে? এখন ইউলিয়া হার্ট দিস আন দেয়ার শুলে গান্স এলাইন গেফোর্ট, সে হচ্ছে একাকী ফিল করতো, দেখি তো। Ich hatte ein paar gute Freundinnen und Freunde in der Schule. আচ্ছা, ওর হচ্ছে কিছু ভালো ফ্রেন্ড এবং ফ্রেন্ডিন মানে হচ্ছে বান্ধবীও ছিল স্কুলে, তাহলে এটা তাহলে তো কি? একা না, তাহলে একাকী ফিল এটা করতো ফালস না, হবে, এটা কি হবে? ফালস হবে, ঠিক আছে? ফালস। ওকে, ঠিক আছে, গুড, এটা কি হবে? ফালস, ওকে। Julia musste nie viel vor die Schule lernen, দেখি এটা কি বলে। Das war gut. Aber ich musste ziemlich viel lernen. তাহলে এটাও ফালস, ও বলছে আবার ich musste ziemlich viel lernen, হ্যাঁ আবার আমাকে ওকে হচ্ছে কি হচ্ছে শিখতে হয়েছিল, শিখতে হয়েছিল, বাট এখানে বলতেছে নি, শিখতে হয় নাই। তখনই শিখতে হয়নি। ওকে, তাহলে চলেন, আমাদের একটা জিনিস রয়ে গিয়েছে, সেটা কি? না কিয়ারার সাইট ইন ব্রাজিলিয়ান will sie vielleicht an der Uni gehen, এটা আমরা হরটেক্স দেখে শিওর হয়ে নেই, কারণ এটা আমরা হচ্ছে এখানে সঠিক বিষয়টা মেবি পাইনি, ঠিক আছে? বা হচ্ছে ছিল, বাট আমরা হচ্ছে শিওর হয়ে নেওয়ার জন্য, ঠিক আছে? জি ভাই। ওকে, এই যে Wie geht es dir am letzten Schultag, Julia? আচ্ছা, gut, sehr, sehr gut. Ich bekomme mein Abiturzeugnis und habe jetzt mal 3 Monate frei. আচ্ছা, আমি হচ্ছে আমার স্কুলে যেই নোট আছে বা যেই রিপোর্ট নাম্বার যেটা আছে বা হচ্ছে মার্কশিট যেটা আছে সেটা পেয়ে গিয়েছি, এবং আমি কি 3 মাস ফ্রি আছি। Das ist prima, এটা ভালো। Und dann তারপরে Dann gehe ich nach Brasilien, তারপরে আমি ব্রাজিলে যাব। Wir haben dort Bekannte und ich kann in ihrer Firma arbeiten, এবং আমি পারবো কি তার কোম্পানিতে কাজ করতে। Ich möchte ein Jahr dort bleiben, আমি চাই সেখানে 1 এক বছর বছর থাক, বসবাস করতে। তার মানে হচ্ছে কি, সে কি ব্রাজিলে যাইতে পারবে ইউনিভার্সিটিতে? বলছে না কি আর না সাইড, না মানে হচ্ছে তার সময়ের পরে, তাহলে কি সে হচ্ছে হয়তো ডয়েচল্যান্ডে আবার ফিরে আসবে, তারপরে যাবে, তাই না? তার মানে কি এটা ফালস, ঠিক আছে? সে তো ফালস। ব্রাজিলে যাবে না, ব্রাজিল তো 1 বছর থাকবে। আর এখানে বলতেছে না কি আর সাইড, মানে হচ্ছে তার সময়ের পরে ইন ব্রাজিলিয়ান, ব্রাজিলে না, সে তো ব্রাজিল থেকে 1 বছর থাকতে চায়, 1 বছর পরে চলে আসতে চায় জার্মানিতে, তাই তো? তাহলে এটা কি হবে? এটা ফালস হবে, ঠিক আছে? জি বুঝতে পেরেছেন বিষয়গুলো? ওকে, জি ভাই। ওকে, চলেন তাহলে হচ্ছে এটা কি রিস্টিস, ফালস, রিস্টিস, ফালস, ফালস, রিস্টিস, তারপরে বাকি 4টাই ফালস। ওকে, আমরা হচ্ছে তার পরবর্তীতে দেখি কি আছে, এগিয়ে যাই। ওকে, এইখানে একটি লেজেন্ড আছে। আচ্ছা আপু, আপনি হচ্ছে এই লেজেন্ডটা পড়েন একটু আর্লি, ঠিক আছে? জি ভাই। ওকে, ফন শুলে সুশুলে, স্কুল থেকে স্কুলে, ঠিক আছে? এখানে দেখবেন আর কি ওর লীলা খেলা, স্কুল কতগুলো পরিবর্তন করতেছে, স্কুল থেকে এক স্কুল থেকে আরেক স্কুলে। Dann ist Frau Richter Familie nach München gezogen. তারপর হচ্ছে ফ্রাউ রিস্টার পরিবার মুনশেনে পরিবর্তন করেছিল। und sie war in einem deutschen Gymnasium. তারপর সে ছিল একটা ডয়েচের গিমনাজিয়ামে। Wir hatten meistens Unterricht bis 13:30 Uhr. আমাদের হচ্ছে ম্যাক্সিমাম সময় ক্লাস থাকতো 1:30-এ, 1:30 পর্যন্ত, 20 পর্যন্ত, হ্যাঁ। Okay, danach mussten wir noch viel für die Schule machen. তারপর থেকে আমাদের অবশ্যই স্কুলের জন্য অনেক কিছু করতে হতো। Für das Abitur mussten wir sehr viel lernen. এই আবিটরের জন্য আমাদেরকে অনেক বেশি শিখতে হতো। In allen Fächern, মানে সকল সাবজেক্টে। Ich hatte keine Freizeit mehr. আমার কোনো ফ্রি সময় ছিল না, কোনো ফ্রি সময় ছিল না। Das war super anstrengend. এটা ছিল কি খুবই চাপের। Sagt Lena বলল, aber ich habe es zum Glück gut geschafft. কিন্তু আমি এটা খুব ভালোভাবে ম্যানেজ করেছিলাম, ঠিক আছে? Die erste Lena Richter hat Schulen in Deutschland. ডক্টর লেনা রিস্টা ছিল কি? উনি হচ্ছে এই জার্মান, ফ্রান্স এবং অস্ট্রিয়া এই স্কুলগুলো কি করছে, পরিদর্শন করছে, ভিজিট করেছে আর কি, মানে ওই স্কুলগুলোতে অংশগ্রহণ করেছিল, ঠিক আছে? করেছে, হ্যাঁ। Ich war bis zum Abitur an 5 Schulen in 3 Ländern. সে হচ্ছে আমি হচ্ছে এই আবিটুয়া পর্যন্ত
পাঁচটি স্কুলের 5 বছর 3টি স্কুলের 5টি দেশে, সরি 3টি দেশের 3টা 5টি দেশে স্কুলে ছিলাম। 5টা স্কুলে ঠিক আছে, ছিলাম। ঠিক আছে। এসএল ফেয়ারিস্টার ফেয়ারিস্টার বর্ণনা করলো দাস বার্নিশড ইয়ার বোনস, এটা কি তার ইচ্ছা ছিল না, আবার এসবার আইনফাক জু, মানে এটা তাকে করতে হয়েছিল। ইয়ারে ফ্যামিলি মোস্ট অফ সিহেন, তার পরিবারকে অলমোস্ট, তার পরিবার হচ্ছে অলমোস্ট পরিবর্তন করতে চাইতো আর কি, পরিবর্তন করতে হতো। while ihre Eltern ihre Jobs gewechselt haben, কারণ হচ্ছে তাদের পিতামাতা চাকরি কি মানে পরিবর্তন করতে হতো। Mit 12 Jahren ist sie nach Wien gekommen। 12 বছরের সাথে সে হচ্ছে ভিয়েনে এসেছিল। und war 4 Jahre im Lycée Francis Frankreich। Okay. Frankreich, das ist eine französische Schule in Wien। আচ্ছা, 12 বছরের সাথে সে হচ্ছে ভিয়েনে এসেছিল এবং 4 বছর এই স্কুলে ছিল। এটা হচ্ছে একটা ফ্রান্সের স্কুল, হ্যাঁ একটা ফরাসি স্কুল আর কি, ভিয়েনে ফরাসি স্কুল। হ্যাঁ, Wir waren von 8 bis 16 Uhr in der Schule। আমরা হচ্ছে 8টা থেকে 4টা পর্যন্ত স্কুলে থাকতাম বা ছিলাম। und dort haben wir fast nur Französisch gesprochen, এবং সেখানে আমাকে প্রায় ফ্রান্স ভাষায় কথা বলতে হতো বা বলতো, মানে শুধুমাত্র অলমোস্ট প্রায় ফরাসি ভাষাই হচ্ছে কথা বলতে হইতো। হ্যাঁ, wir hatten nur kleine Klassen, আমাদের ছিল শুধুমাত্র ছোট ক্লাস। ich habe dort viel und gut gelernt, আমি হচ্ছে সেখানে অনেক ভালো এবং অনেক শিখেছিলাম। die Lehrer uns gut betreut haben, কারণ শিক্ষকরা হচ্ছে অনেক ভালো যত্ন নিত বা কেয়ার করতো। wir konnten sie immer alles fragen, আমরা হচ্ছে সবসময় তাদেরকে সবকিছু প্রশ্ন করতে পারতাম। zuerst war Lena in Deutschland in der Grundschule, প্রথমে হচ্ছে লেনা ডয়েচল্যান্ডে একটা grundschule ছিল। dann ist die Familie nach Frankreich gezogen, তারপর হচ্ছে তার পরিবার ফ্রান্সে পরিবর্তন হয়। sie war 2 Jahre in einer Schule in Nizza, সে হচ্ছে 2 বছর একটা স্কুলে ছিল নিৎসায়। am Anfang konnte ich kein Französisch, শুরুতে হচ্ছে আমি কোনো ফ্রান্স ভাষা পারতাম না, ফরাসি পারতাম না আর কি। ich musste die Sprache lernen, আমাকে অবশ্যই ভাষাটা শিখতে হয়েছিল। und viel für die Fächer, এবং অনেক এই সাবজেক্টের জন্য, সাবজেক্ট গুলোর জন্য আর কি। ওকে, die Lehrer waren sehr streng, শিক্ষকরা ছিল কি অনেক কঠোর। es war schwer für mich, এটা ছিল আমার জন্য খুবই কঠিন। sagt Lena Richter বললো। Frau Richter denkt gern an diese Zeit, চিন্তা করতে পছন্দ করতো এই সময়টা। মানে এই বলতে সেই সময় আর কি, ওই যে স্কুলের যে সময়গুলো এগুলো চিন্তা করতে পছন্দ করে, আর এটা প্রেজেন্সে আছে। ওকে, আচ্ছা। wir haben mittags in der Schule gegessen, আমরা হচ্ছে দুপুরে স্কুলে খেতাম। dann hatten wir noch Unterricht oder Lernzeit, তারপর হচ্ছে কি আমাদের থাকতো ক্লাস অথবা শেখার সময়। nach der Schule hatte ich dann wirklich frei, স্কুলের পরে আমি গিয়েছিলাম সত্যি ফ্রি। ich hatte Zeit für meine Wiener Freundinnen, আমার সময় ছিল আমার এই যে ভিয়েনার যে বান্ধবীরা আছে তাদের জন্য, für Musik und andere Sachen, গান এবং অন্যান্য জিনিসগুলোর জন্য। মানে সে হচ্ছে বর্ণনা করলো এবং হাসলো। ওকে, sehr gut, vielen Dank। তারপরে চলেন কিছু ভোকাব আছে, ভোকাবগুলি পড়ে হচ্ছে আমরা এই অধ্যায়টা ক্যাপিটালটাকে আজকের মতো শেষ করে দেব। ঠিক আছে? জি ভাই। ওকে, এখানে হচ্ছে সুয়েস প্রথমত যেগুলো আছে এগুলো হচ্ছে স্কুল সম্পর্কিত। ঠিক আছে, অর্থাৎ শুলে বলতেছে der Abschluss means হচ্ছে কি ডিগ্রি, der Schulabschluss অর্থাৎ হচ্ছে স্কুল ডিগ্রি। তারপরে আছে কি
দাস আবিটুয়া, আবিটুয়া মিন্স হচ্ছে কি উচ্চ ডিপ্লোমা ডিগ্রি বা ডিগ্রি, যেটা হচ্ছে ওই যে ই থেকে দেয়, জিমনাজিয়াম থেকে যে ডিগ্রিটা দেয়, ঠিক আছে। হ্যাঁ দা সোয়েগনিস, এটা হচ্ছে মার্কশিট বলতে ট্রেনিং পারেন, কোড নম্বরপত্র বলতে পারেন, ঠিক আছে। দেয়ার ডিরেক্টর, ডিরেক্টর পরিচালক, দি পরিচালক ডিরেক্টরিন, এটা হচ্ছে ফিমেল মহিলা যারা আছে। পরিচালক দেয়ার শুলা, শুলা হচ্ছে কি ছাত্র, ছাত্র দি শুলারিন ছাত্রী, ওকে। দি ক্লাসে, ছাত্রী ক্লাস, দাস ক্লাস ক্লাসিমা ক্লাসরুম যেটা, ঠিক আছে। ক্লাসরুম দি ডাওয়া, ডাওয়া হচ্ছে কি সময়কাল, সময়কাল ওকে, ভেরি গুড। unterzeit হচ্ছে ক্লাসের সময়। ক্লাসের সময় স্টুডেন্ট প্ল্যান অর্থাৎ সময়সূচি যেগুলো, ঘন্টার পরিকল্পনা হ্যাঁ সময়সূচি সময়সূচি যেগুলো আর কি, ক্লাসের সময়সূচি যেগুলো, ঠিক জি আছে। দি ফ্যামডে স্প্রাকে অর্থাৎ বিদেশি ভাষা, বিদেশি দি ভাষা কাফেটেরিয়া, কফি শপ কফি শপ যেগুলো আছে। দ্য শুল ব্যাগ, স্কুলের রাস্তা, ঠিক আছে। স্কুলের পথ দি ক্লাস এন্ড ফার্ট অর্থাৎ ক্লাসের যাত্রা বা ট্রিপ ট্রিপ, ট্রিপ স্কুল ট্রিপ যেগুলো আছে, ওকে। দি ফেরিয়েন ছুটি ছুটি। দি শুল ইউনিফর্ম, স্কুলের ইউনিফর্ম স্কুল যেগুলো আছে। ইউনিফর্ম স্ট্রেন কঠিন, কঠোর কঠোর, ঠিক আছে। ফর ব্রাইটুম, প্রস্তুতি ওভেন প্র্যাকটিস, ভোকাবুলারি টেস্ট, প্র্যাকটিস ভোকাবুলারি করা পরীক্ষা, ওকে। তাস ফাক সাবজেক্ট, ওকে। লিভলিংস অর্থ হচ্ছে প্রিয়। সেমিয়ে কেমিস্ট্রি, জিওগ্রাফি, এটা হচ্ছে কি জিওগ্রাফি যেটা আছে ভূগোল, জিওগ্রাফি ঠিক আছে। গ্যাসিস্টে অর্থ কি, গল্প এটা হচ্ছে ইতিহাস, যে সাবজেক্ট আছে না ওইটা বলতেছে ইতিহাস আর কি। হ্যাঁ হ্যাঁ, গ্যাসিস্ট অর্থ অর্থ গল্প, বাট এইখানে হচ্ছে ওই ইতিহাস সাবজেক্টটার অর্থ দিতেছে, ঠিক আছে। ইনফরমেটিক্স হচ্ছে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স হ্যাঁ। লাটাইন, ল্যাটিন যেটা আছে, ঠিক আছে, ওকে। তারপরে এখানে আছে কুনস্ট এরসিহুং আর হচ্ছে কুনস্ট, এই দুইটাই হচ্ছে চারুকলা যেটা আছে না আমাদের বাংলায়, আর্ট শিল্প যেটা, ঠিক আছে, ওইটা, ঠিক আছে। ম্যাথমেটিক, মাথে এটা হচ্ছে ম্যাথ, ফিজিক্স, ফিজিক্স, সোশিয়াল কুন্ডে হচ্ছে সমাজ বিজ্ঞান, ঠিক আছে, ওকে। তারপরে এখানে আছে বিয়ার্ডশাফট, এটা হচ্ছে অর্থনীতি নামের যে সাবজেক্ট আছে না ওইটা, ঠিক আছে। জি তারপরে আছে দি এগে, এগ্রিকালচার, ওকে। শুল টাইপের স্কুলের সিস্টেম যেগুলো আছে। দি গ্রুন শুলে অর্থাৎ কি প্রাইমারি স্কুল, দি হাউপ শুলে, হাউপ শুলে, রিয়াল শুলে, রিয়াল শুলে, কারণ এগুলোকে আমি বাংলায় মিলাতে যাচ্ছি না, ডয়েছে শিখে নিলে, ডয়েছে মনে রাখতে পারলেই সবচেয়ে ভালো, ঠিক আছে। এই শুলের স্কুলের যে হচ্ছে টাইমগুলো ওইটা হচ্ছে মনে রাখবেন, যে গ্রুন শুলে 1 থেকে 4 বছর, হাউপ শুলে হচ্ছে 6 থেকে 9 বছর পর্যন্ত, রিয়াল শুলে হচ্ছে কি 6 থেকে 10 বছর, আর জ্ঞাননাজিও হচ্ছে কি 12 থেকে 13 এটা হচ্ছে 6 থেকে 13 বছর পর্যন্ত বা 12 বছর পর্যন্ত হইতে পারে। আর গেজাম শুলে যেটা আছে সেটা হচ্ছে আপনি 6 থেকে চাইলে 9 বছর নিতে পারবেন, 10 বছর নিতে পারবেন, চাইলে আপনি হচ্ছে 12 থেকে 13 বছর নিতে পারবেন, ঠিক আছে। মানে আপনি যতটুকু পড়বেন ততটুকুই হচ্ছে এখানে ডিগ্রি পাবেন, ঠিক আছে। তারপরে আছে দি বের অফ শুলে, বের অফ শুলে মিন্স কি পেশাগত স্কুল যেগুলো, ঠিক আছে। পেশাগত দাস শুল সিস্টেম অর্থাৎ স্কুলের টাইপ, স্কুল ওকে। বুন্ডেসল্যান্ড, দাস বুন্ডেসল্যান্ড এটা কি জানেন, স্টেট স্টার্ট শহর, ঠিক আছে, ওকে। তারপরে আছে বেরোফে, আর্ট এন্ড ফ্লেগা অর্থাৎ হচ্ছে বয়স্কদের টেক কেয়ারকারী যারা আছে। তারপরে দি আর্থ হেল্পারিন অর্থাৎ ডক্টরের সাহায্যকারী, ঠিক আছে। তাস আউপেয়ার, আউপেয়ার হচ্ছে বাচ্চাদের রাখার লোক যারা আছে। তারপরে হচ্ছে ইংলিশ লেয়ারার, ইংলিশ শিক্ষক। তারপরে আছে দি গিয়ারটেনিয়ারিন, আচ্ছা এটা হচ্ছে মালি। গ্রাফিকা, দ্য গ্রাফিকা কি গ্রাফিকার গ্রাফিক ডিজাইনার যারা আছে, ঠিক আছে। হোটেল কাউফমান, হোটেল কর্মী, হোটেল কাউফ্রাউ, হোটেল কর্মী যেটা ফিমেল আছে, ঠিক আছে। ক্রাঙ্কেন স্পেশটা অর্থাৎ নার্স মেয়েরা, আর ক্রাঙ্কেন ফ্লেগা হচ্ছে নার্স ছেলেরা যদি হয়, ঠিক আছে। আবিটো অন বেরোফ, আচ্ছা ডিগ্রি এবং হচ্ছে পেশা, ঠিক আছে। দি আবাইডস বেল্ট অর্থাৎ হচ্ছে কর্মজগৎ, ঠিক আছে। তারপরে দেয়াদি আউস সুবিলডন্ডে, ওকে। এটা হচ্ছে আউস সুবিলডন্ডে হচ্ছে আউস বিল্ডিং এর মতোই হচ্ছে একটা যেটা হচ্ছে আপনি প্রশিক্ষণ বলতে পারেন। আসুবি এটাও হচ্ছে আউস বিল্ডিং এর মতো প্রশিক্ষণই। দি লেহরে এটাও প্রশিক্ষণ, ঠিক আছে, ওকে। তারপরে এখানে বলতেছে কি দি বেরুফস এরফারুং অর্থাৎ হচ্ছে পেশাগত অভিজ্ঞতা, ঠিক আছে। তারপরে আছে এরফারুং অর্থাৎ কি অভিজ্ঞতা, ওকে। তারপরে আছে দাস বেরুফস লেভেন অর্থাৎ কি পেশাগত জীবন, পেশাগত লাইফ যেটা আছে, ঠিক আছে। দাস হ্যান্ডওয়ার্ক অর্থাৎ হচ্ছে কি হ্যান্ডওয়ার্ক। ইয়োবেন অর্থ হচ্ছে জব। দি ম্যাসে, ম্যাসে মিন্স কি মেলা, ভেরি গুড। তারপরে আছে দি আর্টস প্র্যাকটিস অর্থাৎ ডক্টরের চেম্বার। দাস রাইজে ভয়রো অর্থাৎ ট্রাভেল এজেন্সি, তাই না, জি ওকে। তারপরে আছে দি বিয়ার ব্যাগ এন্ড টুয়া, এটা কি বিজ্ঞাপন এজেন্সি যেগুলো আছে, বিজ্ঞাপন সংস্থা যেগুলো আছে ওইটাকে বলে, ঠিক আছে, ওকে। ইয়োরা অর্থ আইন, মেডিসিন, মেডিসিন। তারপরে হচ্ছে কি ফরলেজুং, ফরলেজুং মিন্স হচ্ছে লেকচার, ওকে। আইনে ফরলেজুং বেজুকেন একটি লেকচার ভিজিট করা,
অংশগ্রহণ করা বা ভিজিট করা। ওকে, দি মাইনুং অর্থ হচ্ছে ওপিনিয়ন। মতামত। আবলেনেন অর্থাৎ কি জানেন? বাতিল করা। বাতিল করা, ক্যান্সেল, টু ক্যান্সেল যেটা, ঠিক আছে। সুস্টিমেন, সুস্টিমেন এটা মিন্স হচ্ছে হচ্ছে সম্মত। সম্মতি প্রদান করা। এটার একটা সিনোনিম আছে, আইনফারস্টান্ডেন, গত ক্লাসে পড়েছি আমরা, তাই না? ক্যাপিটাল জি আইনসে। ভাইয়া। আর এই আবলেনেনের একটা সিনোনিম পড়েছিলাম, এটা হচ্ছে আবজাগেন, ঠিক আছে। এই সিনোনিমের সাথে আস্তে আস্তে পরিচিত হবেন, হিউজ সিনোনিম পাবেন। নুৎসলিশ অর্থাৎ হচ্ছে কি ব্যবহার, ব্যবহার। হচ্ছে এটা নুৎসলিশ ব্যবহার বলতে ব্যবহার বহুল যেগুলা আছে না, মানে অধিক ব্যবহৃত, ওইগুলোকে বলা হয় আর কি। বিস্টিস অর্থ হচ্ছে মজার, ফোকটোভা ভয়ঙ্কর, শ্লেষ্ঠ খারাপ, ভুটেন রাগান্বিত, ঠিক আছে। দাস জেহে ইস আন্দাস এটা আমি ভিন্নভাবে দেখি, দাস ভার বাই মিয়া আউজো এটা আমার বেলায়ও ঘটেছিল, ঠিক আছে। দি হাউজাকে অর্থাৎ হচ্ছে মূল বিষয় বা প্রধান চরিত্র। উইবার রাশন, উইবার রাশন অর্থ হচ্ছে সারপ্রাইজড, উইবার রাস্ট জাইন সারপ্রাইজড হওয়া, ঠিক আছে। ওকে, তারপরে আছে এখানে দি গেমাইনজাম কাইট, গেমাইনজাম কাইট মিন্স একসাথে, ঠিক আছে। উন্টারশিট, দেয়া উন্টারশিট কি পার্থক্য। ওকে, বার্সাইনলিশ অর্থ হচ্ছে কি ফিলাইস্ট যেটি আছে না, সম্ভবত ওইটারই হচ্ছে সিনোনিম, ঠিক আছে। ওকে, ব্যানিক্সটেন্স অর্থাৎ কি অন্তত, সিএমলিশ যথারীতি সুম্বাইশফিল উদাহরণস্বরূপ, ঠিক আছে। ওকে, আউসলাফেন অর্থ কি ঘুমের মধ্যে থাকা বা ঘুমিয়ে থাকা, ঠিক আছে। ওকে, তারপরে আছে দি বেহিনডিয়ারুং, দি বেহিনডিয়ারুং মিন্স হচ্ছে অক্ষমতা। দেয়ার রোল স্টুল অর্থাৎ হুইল চেয়ার। এয়ারলিশ, এয়ারলিশ মিন্স কি সততা, ঠিক আছে, হ্যাঁ, অনেস্টলি। দি এয়ার হলুং অর্থ হচ্ছে কি বিনোদন, রিল্যাক্স। ওকে, দি এরিনিয়ারুং অর্থ হচ্ছে কি স্মৃতি, হ্যাঁ, মেমোরাইজ, ভেরি গুড। দি ওয়েল্ট রাইজে ওয়াল্টুর, ঠিক আছে। এয়ারভার্সন বড় হওয়া, বড় হওয়া বলতে হচ্ছে ম্যাচিউরড হওয়া আর কি, ঠিক আছে। উন আবহ্যাঙ্গিশ, আচ্ছা এটা কি স্বাধীন। প্রাইভলিশ স্বেচ্ছায় আর কি, স্বেচ্ছা, স্বেচ্ছা যেটা করে। জোসিয়াল সামাজিক, ঠিক আছে। দি গ্রাফিক, গ্রাফিক এটা জানেন হোয়াইটে আজকে। তারপরে এস্টমাল প্রথমবার, পা কয়েক এটা মেবি জানেন, এগুলো সবই দেয়া। কন্টাক্ট, কন্টাক্ট, আচ্ছা। ফেরলিয়ার্ডেন এটা কি হারানো, হারানো। ওকে, ইয়ে, ইয়ে নট ইয়ারেনজি, ইয়ে সোয়াই বর্টা, ইয়ে অর্থ কি ইয়ে অর্থ কখনো দেয়, বাট এখানে বলতেছে যে দুইটি ওয়ার্ডকে কি করেন নোট করেন, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের আজকের নেটওয়ার্ক নয় আসবাই বুক থেকে হচ্ছে ক্যাপিটাল সোবাই যেটি আছে সেটি আমরা সলভ করার চেষ্টা করলাম। আমরা হচ্ছে এই কোর্সে নেটওয়ার্ক নয় বুকটি বেছে নিয়েছি। হয়তো কখনো আমরা যদি দেখি নেটওয়ার্ক নয় বুক থেকে কোনো সমস্যা হচ্ছে বা ইউটিউবে আমরা এই ভিডিওগুলো আর রাখতে পারতেছি না, তখন হয়তো আমরা আবার স্পেকট্রাম আসবাই যেই বুকটি আছে, স্পেকট্রাম আসবাই প্লাস যেই বুকটি আছে সেই বুকটি হচ্ছে সলভ করব, এবং সেই বইটিকে আমরা আমাদের ইউটিউবে দিতে পারি একটি প্লে লিস্টের মাধ্যমে। তবে নেটওয়ার্ক নয়েরও হচ্ছে প্লে লিস্ট অবশ্যই থাকবে, সেটি হচ্ছে আমাদের পার্সোনাল চ্যানেলে থাকবে, পার্সোনাল চ্যানেলের স্টুডেন্টদের জন্য থাকবে, ঠিক আছে। তবে স্পেকট্রাম আসবাই প্লাস যেই বইটি আছে সেটিকে আমি হচ্ছে নেটওয়ার্ক নয় থেকে এগিয়ে রাখবো, ঠিক আছে। সেটিকেও হচ্ছে কেউ ছোট করে দেখিয়েন না। যদি হচ্ছে সেই বইটি আপনারা কখনো পান তাহলে নিজেকে হচ্ছে ভাগ্যবান চিন্তা করতে পারেন, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তীতে হয়তো কোনো একটি গ্রামার টপিক ক্লাস নিয়ে আসব। সম্ভবত আমাদের নেভেঞ্জার্সের একটি ক্লাস বাকি আছে, সেই ক্লাসটি হচ্ছে আপনারা পরবর্তী টপিকে দেখতে পাবেন, পরবর্তী ক্লাসে দেখতে পাবেন। আর তারপরে হচ্ছে আমরা হয়তো আরো কয়েকটি আমাদের কনজাংটিভ সুবাই প্লাস হচ্ছে ফুতুর আইন নামে যে গ্রামার টপিকগুলো আমাদের বাকি আছে ওই গ্রামার টপিকগুলো করব, আবার কয়েকটি ক্যাপিটাল সলভ করব, এভাবেই হচ্ছে আমরা কন্টিনিউ করব। তারপরে হচ্ছে আমাদের গেনেটিভ আছে, গেনেটিভ নিয়ে আমরা আলোচনা করব। গেনেটিভের পরে হয়তো আমরা আর এটুর মোটামুটি আমরা বেশ কয়েকটি গ্রামার টপিক আলোচনা করেছি। মোটামুটি যতগুলো গ্রামার টপিক আলোচনা করেছি খুবই গুরুত্বপূর্ণ। আর কিছু গুরুত্বপূর্ণ গ্রামার টপিক আছে, যেমন ফিক্সড প্রিপোজিশন বা ভ্যাবেন মিড প্রিপোজিশনের যে টপিকটি আছে এটি আমরা আলোচনা করব। ভ্যাদ এন্ড ভার্ব নিয়ে হচ্ছে সম্পূর্ণ একটি ক্লাস আমরা আলাদাভাবে করব। এই কয়েকটি ক্লাস সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আশা করি যে আপনাদের A2 সম্পর্কিত মোটামুটি একটি কমপ্লিট ধারণা চলে আসবে। হয়তো আরো দু একটি বিষয়বস্তু যদি আমার এখন মনে না থাকে, যেমন মডাল পার্টিকেল,
যেই টপিকটি আছে এটি হচ্ছে আমি ইতিপূর্বে বাদ দিয়ে দিয়েছি। এই বিষয়গুলো হচ্ছে হয়তো আমার এখন খেয়াল নেই। আরও দু একটা টপিক যদি থাকে, এই টপিকগুলি শেষ হওয়ার সাথে সাথে আপনারা এটুটা হচ্ছে খুব ভালোভাবে শেষ করবেন আশা করতেছি। তবে যদি হচ্ছে এক্সপ্রেশন প্র্যাকটিস রেগুলার করা হয় তাহলে আমি আশা করি যে আপনাদের এক্সাম প্রিপারেশনে গিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। দেখা হবে আমাদের পরবর্তী আরো নতুন একটি ক্লাসে ইনশাআল্লাহ। ভালো থাকুন ততক্ষণ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।